शलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमों विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो महावदन्नाय कृष्ण प्रेमो प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमो। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमोस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जयतां सुरतो पङ्गुर् मम मन्दो मतिर्गति मत्सर्वस्य पदाम्बुजे राधा मदन मोहन नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्रो सुभद्राभ्यां जगन्नाथाय नमो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। হরে কৃষ্ণ। আপনারা দ্বাদশী পালন করেছেন? হ্যাঁ করেছি বৌজি। হরে কৃষ্ণ। হরে এখন আমরা ভজন গাইব। আমাদের দিনের ব্যাগ মনোযোগ বাবুকে অনুরোধ করছি যে গানটি স্ক্রিনে দেওয়ার জন্য। হরি হে দয়া জয় রাধনা হরি হে দয়াল মোহন জয় রাধনা বারবার রমণীর বারবার এইবার রমণীর হরি হে দয়াল মোহন জয় রাধনা বারবার এইবার অবনী জোসা লইন সর নিজ গুণে কৃপা কর অধম ছাড়া কারো নদী এরা ধার মন জগত কারণ তুমি জগত জীবন তোমা ছাড়া কারণ মদন মোহ হরি হে দয়াল জয় রাধনা বারবার এইবার রহনি জোসা বল
বলো তুমি ভুবনের পতি, তুমি উপেক্ষিলে না কি করিবে গো। ভুবন মঙ্গল তুমি ভুবনের পতি, তুমি উপেক্ষিলে না করিবে গো। ভাবিয়া দেখিল এই জগত মাঝারে, তোমা বিনা কেহ নাহি এ দাসে উদ্ধারে। ভাবিয়া দেখিল এই জগত মাঝারে, তোমা বিনা কেহ নাহি এ দাসে উদ্ধারে। করিবে দয়াল মোর জয় রাধা, বারবার এই আমার রমণী হরি হে দয়াল মোর জয় রাধা না, বারবার এই গান রমণী হরে কৃষ্ণ। আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন? হ্যাঁ, মাঝে মাঝে একটু কেটে কেটে আসছে, না হলে ঠিকই আছে। নেটওয়ার্ক ডিস্টার্ব করছে তো। কৃষ্ণ, আমি ভিপরে আছি, এখানে কিছু প্রবলেম হয়েছে, আমাদের ভক্ত নেট কানেকশন দিচ্ছে করাবে। শুনতে পাচ্ছেন? হরি বল। হরে কৃষ্ণ বাবু, শুনতে পাচ্ছি এখন। পাচ্ছি। এরকম লোকে নেট কানেকশন ধার দেয়, এদিকে একটু ভক্তি ধার দিতে কত ভালো হতো। হরে কৃষ্ণ। যে গানটি আমরা গাইছিলাম, হরি হে দয়াল মোর জয় রাধা নাথ, বারবার এইবার লহ নিজ সাথ। হে কৃষ্ণ, হে দয়ালু, হে নাথ, বারবার এইবার লহ নিজ সাথ। অর্থাৎ আমি পশু পাখি কীট পতঙ্গ যখন যাই হয়ে জন্মগ্রহণ করেছি, তুমি কিন্তু আমার সাথে ছিলে। কি রূপে ছিলে? পরমাত্মা রূপে। আমি ভুলেছিলাম, তুমি আমাকে কখনো ছেড়ে থাকোনি। বহু জনি ভ্রমিনাথ লইব শরণ, নিজ গুণে কৃপা করো অধমতার। এখন এই 84 লক্ষ জনি ভ্রমণ করতে করতে আমি মানব জীবন পেয়েছি। বহু জনি ভ্রমিনাথ লইব শরণ, এখন সরাসরি তোমার কাছে শরণ নিতে পেরেছি, শিখেছি। তোমার সমস্ত অপরাধ ক্ষমা করে আমাকে তোমার চরণে শরণ দাও, নিজের গুণে কৃপা করো অধমতার। আমি, হে কৃষ্ণ, আমি দোষের সাগর আর তুমি করুণার সাগর। আমি হচ্ছি দোষের সাগর আর তুমি হচ্ছ করুণার সাগর। হে কৃষ্ণ, করুণা সিন্ধু, তুমি করুণার সাগর, আমাকে তুমি ক্ষমা করো, আমাকে তুমি কৃপা করো। জগৎ কারণ তুমি, জগৎ জীবন, তোমা ছাড়া কারণহীন হে রাধা রমন।
অনেক সময় আমরা অন্যজনকে বলি আমি তোমাকে ছাড়া বাঁচবো না, বলি তো আমরা তোমাকে ছাড়া আমি বাঁচবো না। এই গানে কি বলা হয়েছে? জগত কারণ তুমি জগত জীবন, হে কৃষ্ণ হে জগন্নাথ তুমি জগৎ জীবন, আর আমি তোমাকে ছাড়া বাঁচব, তোমা ছাড়া কারণহি হে রাধা রমন, তোমা ছাড়া কারণহি মদন মোহন, হে মদন মোহন হে রাধা রমন, আমি তোমার ছাড়া অন্য কারণ নই। এই কথা আমি অনেক দিন আগে বলেছিলাম, ভুলে গেছেন, আর একবার মনে করে দিচ্ছি। আমার মতো জীব কৃষ্ণের রাজ্যে সর্ষে দানার মতো গড়াগড়ি খাচ্ছি। এক মুঠো সর্ষে ছড়িয়ে দিলে যেমন ছিটিয়ে যায়, গড়াগড়ি খায়, সর্ষে পুড়িয়ে তোলা যায় না, ঠিক সেরকম ভগবানের রাজ্যে আমার মতো ভক্ত সর্ষে দানার মতো গড়াগড়ি খাচ্ছে। কিন্তু কৃষ্ণের মতো প্রভু আমার আর কেউ নেই, কৃষ্ণ ছাড়া আমার আর কেউ নেই। আমার মতো বহু ভক্ত তার আছে, কিন্তু তার মতো প্রাণনাথ আমার আর দ্বিতীয় কেউ নেই। একম দ্বিতীয়, দ্বিতীয় নাস্তি। তাই বলা হলো তুমি ছাড়া কারণ নহি হে রাধা রমন, আমিও কারণ নয় আর কেউ বাবা। অনেকদিন আগে একটা সিনেমার জগতের গান, কারো কেউ নই কো আমি কেউই আমার নয়, কোনো নাম নেই কো আমার শোনো মহাশয়। তো বাস্তব গানগুলো গাইলে হবে না, তার মানে তো বুঝতে হবে। হম এই জগতে আমার কেউ নেই আর আমিও কারণ নয়। যখন আমি মাতৃগর্ভে ছিলাম তখন মা ভাবতো এই গর্ভে শিশুটি আমার, জন্ম হলো ছেলে, বাবা বলল এ আমার। আগে ছিলাম কার? মায়ের, মায়ের ছিলাম। মা বলছে যেই গর্ভের সন্তানটি আমার, ছেলে বাঁচবে না মরবে জানা নেই, যেই জন্ম হলো বাবা বলল ছেলেটি আমার। এই ছেলে আমার না মানে বাপের না মায়ের, সেটা যখন বাবা মায়ের দ্বন্দ্ব হয় ডিভোর্সের সময়, এই ছেলে কার এখানে খুব মানে একটা সমস্যা হয়। বাবা বলে এটা আমার, মা বলে এটা আমার, মনে বোঝা যায় মামলা মোকদ্দমা হয় সন্তান নেই, মা বলে আমার, বাবা বলে আমার। ঠিক আছে, তাহলে ছোটবেলায় বাবা মা বললো আমি তাদের। একটু বড় হলাম তখন বন্ধুরা বলছে তুই আমার বন্ধু, বন্ধুদের হলাম আমি, বন্ধুদের হলাম। আর একটু বড় হলাম, স্কুলে ভর্তি হলাম, যদি কোনো কারণে ভালো রেজাল্ট করতে পারি স্কুল বলবে এই স্টুডেন্টটি আমার, আমার স্কুলের স্টুডেন্ট। তাহলে আমি হয়ে গেলাম কার? স্কুলে। আর একটু বড় হলাম, আরো পড়াশোনায় উন্নতি করলাম, কলেজে গেলাম, কলেজ ইউনিভার্সিটি প্রিন্সিপালরা বলবে এ আমার। এর আগে কিন্তু আমি অনেকগুলো স্কুল, নার্সারিতে একটা স্কুল ছিল, হায়ার সেকেন্ডারিতে আলাদা স্কুল ছিল, তারাও বলেছে এ আমার স্টুডেন্ট। এখন আমি কলেজে ভর্তি হলাম, বিশ্বভারতী, জে ইউর পাস আউট, মানে যাদবপুর ইউনিভার্সিটির পাস আউট, সিইউর পাস আউট, ক্যালকাটা ইউনিভার্সিটির পাস আউট, খুব ভালো রেজাল্ট। তো ওই সমস্ত বড় বড় ইউনিভার্সিটি বলবে আমার স্টুডেন্ট। আমি কার হলাম? আমি কলেজে হলাম। তারপরে একটা জুটলো মেয়ে, সাথে জুটলো একটা মেয়ে, সে বলল তুমি আমার। এইরকম জীবনযাত্রায় অনেক মেয়ে জুটলো, সবাই বলছে তুমি আমার, তুমি আমার, তুমি আমার। এই করতে করতে লাস্টে একটার সাথে বিয়ে হলো। সেই গাঁট ছড়ায় বাঁধা হয়ে অগ্নিকে 7 বার ঘুরে যে মেয়েটির সাথে বিয়ে হলো, সেই মেয়েটি বলল
এখন তুমি আমার স্বামী। তারপরে দুদিন বাদে, না, দুদিন বাদে স্বামী হলো। তারপরে আবার মেয়ের বাপের বাড়ির লোকেরা বলল, তুমি আমার জামাই, আমার। হুম? এখন আমাদের পরিবারের সাথে তোমার সব দুঃখ সুখ শেয়ার করে নিতে হবে। আমার জামাই, কতগুলো আমার চেঞ্জ হচ্ছে। হুম? কতগুলো আমার চেঞ্জ হলো। তারপরে বিয়ের পর এবার সংসার হলো। দুদিন বাদে দুটো ছা জন্মালো। তারা বলল, আমার বাবা। এরপর কি হলো? ছেলে মেয়েদের আবার বিয়েটা হলো। তাদের আবার শ্বশুর বাড়ি হলো। বললো, আমার বেয়াই, আমার বেয়াই। আরো বাড়লো, আমার বাড়ছে। এরপরে বড় বড় হেঁচকি উঠতে আরম্ভ করলো। হেলথ ওয়ার্ল্ড মিশন হসপিটালে ভর্তি হলো। তখন যে ডাক্তার চিকিৎসা করতে লাগলো, সে বলতে লাগলো, আমার পেশেন্ট। আর যদি মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ে, তাহলে উকিল বলবে, আমার ক্লায়েন্ট। কত ভাষা পরিবর্তন হচ্ছে, আমার বাড়ছে। এই হতে হতে যখন চিতায় উঠবো, অনেক চিতা জ্বলছে, আর আমি যে চুল্লাটায় উঠবো, সেই চুল্লির যে ডোম, সে বলবে, এটা আমার লাশ, এটা আমার লাশ, আমি এখানে আগুন দিলে টাকা পাবো। আর মাঝে মাঝে আমরা আবার রথের কালেকশন করতে গিয়ে সেখানেও শুনেছি, এটা আমার এলাকা, ওটা টিচার হয়েছে, আমার স্টুডেন্ট, দীক্ষা দিচ্ছে আমার শিষ্য, এটা অনেক আমার 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 হলো। লাস্টে ওই চিতার আগুন বললেন যে, আসলে তুই কারুর নয়, তুই আমার, আমি তোকে পোড়াবো। ছেলে কাছে, আমার বাবা চলে গেল। স্ত্রী বলছে, আমার স্বামী চলে গেল। সরকার বলছে, আমার ভোটার চলে গেল। হ্যাঁ, আর চিতা বলছে যে সব থেকে নিয়ে এখন আমার হয়ে গেল। আসলে আমি কার? বিচার করে দেখবেন। আজকের ক্লাসের পর সবাই একটু বিচার করে দেখবেন, আসলে আমি কার। মাতৃগর্ভ থেকে চিতা পর্যন্ত সবাই আমাকে আমার 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 বলেছে, আর আমিও কাউকে আমার আমার বলেছি। কিন্তু কেউ কি আমার ছিল? না, আমি কারুর ছিলাম। আমি একটি চামড়ার থলে, আমি একটি রক্ত মাংস তৈরি করা চামড়ার থলে। যারা এই থলেটাকে ইউজ করেছে, কেউ থলেটার থেকে কিছু নিয়েছে, কেউ এই থলেটাকে কিছু দিয়েছে। কিন্তু আমি কারুর ছিলাম না, আমি নেই। হ্যাঁ? আমি হচ্ছি পরমাত্মা। এই ছোটবেলা থেকে চিতা পর্যন্ত যারা আমার আমার বলেছে, চিতায় ওঠার পর কেউ কিন্তু আমার সাথে গেল না। সবাই বললি ফলস পরিচয় দিল, সে আপনার, সে আপনার, সে আপনার। যখন চিতায় আপনি উঠলেন, সে কি আপনার সাথে গেল? কিন্তু পরমাত্মা আপনার সাথে ছিল, আর সেই আপনার সাথে গেল। আত্মার সাথে পরমাত্মা গেল, আর কেউ কিন্তু গেল না। যারা আপনাকে আপনার বলেছিল, আর আপনি যাকে তাদের ভেবেছিলেন, তারা কেউ আপনার সাথে যায়নি। গেল কে? ওই আত্মা একা গেল, সাথে গেল পরমাত্মা, আর দুটো জিনিস গেল, আপনার সুকৃতিমূলক কর্ম আর আপনার দুষ্কৃতিমূলক কর্ম। এইটা গেল, আর কিছুই যায়নি আপনার। তাহলে বলুন, আসলে কে আপনার, আপনি কার? পূর্ব ইতিহাস ভুলিন সকল, সেবা সুখ পেয়ে মনে, আমি তো তোমার, তুমি তো আমার, কি কাজ অপর ধনে প্রভু, কি কাজ অপর ধনে। একমাত্র মদন মোহনই আমার ছিল,
আর মদন মোহনী আমার আছে, আর ভবিষ্যতে মদন মোহনী আমার থাকবে। আর আমিও মদন মোহনেরই ছিলাম, মদন মোহনেরই আছি, আর মদন মোহনেরই থাকবো। মাঝে এই অনেক কচুরি পানার মতো আমার সাথে এসেছে, আর তারা আমাকে ত্যাগ করে চলে গিয়েছে। কিন্তু আমি কারণ হইও নি, আর কেউ আমার হয়নি। কারো কেউ নইতো আমি, কেউই আমার। আমিও কারোর ছিলাম না, আর কেউই আমার না। এই কথাটা কি মাথায় ঢুকলো? Yes. এটা মাথায় ঢুকে যায়, তাহলেই আপনি জীবন মুক্ত। কারোর জন্য শৌক হবে না, আর কারোর জন্য আসক্তিও হবে না। শুধু নাটকের মঞ্চে উঠে আমরা নাটক করছি। হ্যাঁ, নাটকের মঞ্চে উঠে নায়ক নায়িকা গান গাইছে, চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমার। নাটক শেষ হয়ে গেলেই কেউ কারণ না, কেউ কারণ। আজকে ভোটের রেজাল্ট, বিজেপিও আমার নয়, তৃণমূলও আমার। বিজেপি জিতলেও আমাকে চাল ডাল তেল কিনে খেতে হবে। তৃণমূল ছিল, তৃণমূলের সময় আমাকে চাল ডাল তেল কিনেই খেতে হয়েছে। আমাকে আমার জায়গাতেই থাকতে হবে। আমি শুধু বোকার মতো লড়াই করেছি, ওদের হয়ে ঝান্ডা ধরেছি, ওদের হয়ে পোস্টার লাগিয়েছি, ভেবেছিলাম ওরা মনে হয় আমার, আর আমি মনে হয় ওদের না। তাই যারা ভক্ত, তারা কারুণ নন, তারা কেবল কৃষ্ণের। ভোট দেবেন কোনখানে? চোরাচরণের মাঝখানে। ভোট দেবেন কোনখানে? চোরাচরণের মাঝখানে। সিম্বল কি? তুলসী পাতা। আমাকে যদি কোনোদিন ভোটে দাঁড়ায়, তাহলে আমার সিম্বল হবে তুলসী পাতা। ব্যাস, তুলসী পাতা চিহ্নে ভোট দিন। ভোট দেবেন কোনখানে? তুলসী পাতা, জোড়াচরণের মাঝখানে। জোড়াচরণের মাঝখানে কি আছে? তুলসী পাতা। ব্যাস, হরি বল। এইভাবে আমরা কারুর ছিলাম না, কারণ নই। আমরা কেবলই কৃষ্ণের ছিলাম, কৃষ্ণেরই আছি। আর পৃথিবী যদি উল্টেও যায়, আমরা কৃষ্ণেরই থাকবো। তাই বলা হয়েছে, জগত কারণ তুমি, জগত জীবন, তোমা ছাড়া কারণহি, হে রাধা রমন, হে মদন মোহন। ভুবন মঙ্গল তুমি, ভুবনের পতি, তুমি উপেক্ষিলে না, কি হইবে গতি। সবাই আমায় ত্যাগ করে দিক, তাতে কোনো দুঃখ নেই, কিন্তু তুমি যদি ত্যাগ করে দাও, কোথায় যাও? এক সময় ভগবান শ্রী রামচন্দ্র, তিনি চিন্তা করলেন, বানর সেনারা সমুদ্রের উপরে ব্রিজ তৈরি করার জন্য পাথর ফেলছে, সেই পাথরগুলো সব ভাসছে, তাহলে আমি ফেললেও ভাসবে, আমি স্বয়ং ভগবান। এই ভেবে ভগবান রামচন্দ্র রাত্রির অন্ধকারে একটা বড় পাথর ফেলে দিচ্ছে, আর ডুক 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 করে ডুবে গেল। হনুমান রাত্রে জেগে পাহারা দিচ্ছিল, ঝাঁপ দিয়ে পড়লো রামচন্দ্রের সামনে, আর রামচন্দ্র ভেবাচাকা খেয়ে গেল। এই কি, তুমি এখানে? হনুমান বললো, প্রভু আমরা এতজন থাকতে আপনি কেন পাথর ফেলতে গেলেন? রামচন্দ্র খুব লজ্জিত হয়ে গেল, কারণ তার পাথরটা ডুবে গেছে। লজ্জিত হয়ে গেল রামচন্দ্র। রামচন্দ্র বলছে যে আমার খুব লজ্জা লাগছিল, তোমরা এত পরিশ্রম করছো, তাই আমি ভাবলাম অন্ধ ফেলি। কিন্তু হে হনুমান, আমি যে পাথরটা ফেললাম ওটা ডুবে গেল কেন? তখন হনুমান বলছে যে প্রভু, আমরা যে পাথরগুলো ফেলছিলাম তাতে শ্রীরাম 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 লিখে ফেলছি। যে আপনার নামকে আশ্রয় করেছে সে তো ভাসবে, সে ডুববে না। কিন্তু যাকে আপনি ফেলে দিয়েছেন, তার এই জগতে কোথায় গতি হবে? তলিয়েই যাক। আপনি ফেলেছেন না, তুমি উপেক্ষিলে না, কি হইবে গতি। তুমি তাকে উপেক্ষা করেছো, তুমি তাকে ফেলে দিয়েছো, ছুড়ে দিয়েছো, কোথায় গতি হবে তার? তলিয়েই যাবে না। কত সুন্দর শিক্ষা। তো আমরা কৃষ্ণের নামকে নিয়ে এই ভব সমুদ্র পার হয়ে যাব। এ ভব সাগর হবে বালুচর, হাটিয়া হইবি পার,
হরিনাম কর সার, ওরে মন হরিনাম কর সার। আমরা পাবে নামকে আশ্রয় নিয়েছি, তাই বলা হলো ভুবন মঙ্গল তুমি, ভুবনের পতি তুমি উপেক্ষিলে না, কি হইবে গতি। ভাবিয়া দেখিনু এই সংসার বাজারে, তোমা বিনা কেহ নাহি, এ দাসের কোথায়। আমি ভেবে চিন্তে দেখলাম, আমি অনেক জায়গায় গেলাম উদ্ধার হওয়ার জন্য, বিভিন্ন গুরু গ্রহণ করলাম, বিভিন্ন তন্ত্র মন্ত্র করলাম এই জগতের বন্ধন থেকে মুক্তি লাভের জন্য, কিন্তু সব জায়গা ঘুরে দেখলাম যে বন্ধন বই মুক্তির কোনো রাস্তা নেই। তাই সব ঘাটে জল খেয়ে লাস্টে আমি এই ভক্তি ঘাটে জল নিতে এসেছি। সব ঘাটে জল খাওয়ার পর শেষে আমি ভক্তির ঘাটে এসেছি। এই তোমার চরণ অবলম্বন রূপ ভক্তিলতাই একমাত্র আমাকে এই সংসার বন্ধন থেকে মুক্ত করতে পারে, আর দ্বিতীয় কোনো রাস্তা নেই। ভাবিয়া দেখিন এই জগত মাঝারে, তোমা বিনা কেহ নাহি, এ দাসে উদ্ধার। তাই আর কাউকে নয়, আর কোথাও মাথা নোয়ানো যাবে না। আমাদের অবস্থা উদাহরণ, যদি আমরা কৃষ্ণ বাদ দিয়ে অন্য কোথাও মাথা নোয়াই, আমাদের অবস্থা কি হবে? যে বলতে পারবে তার জন্য উপহার। যদি আমরা কৃষ্ণ বাদ দিয়ে অন্য কোনো জায়গায় মাথা নত করি, আমাদের কি হবে? মাথা ঘষি, আর একটু বুঝে দিলাম, আর একটু মানে কি বলবো, যাতে বুঝতে পারেন। যদি কৃষ্ণ বাদ দিয়ে অন্য জায়গায় মাথা ঘষি, আমাদের কার মতো অবস্থা হবে? 3 গুনবো, 1 2, দেশলাইয়ের মতো অবস্থা হবে। দেশলাই, যে দেশলাইয়ে মাথা ঠোকে তার আগুনটাই জ্বলে। দেশলাইয়ে মাথা ঠুকলে মানে কিরকম দেখবো? ধরুন আপনি একটা ওয়ার্ক এডুকেশন করেছেন, যে ওয়ার্ক এডুকেশনে রয়েছে রথযাত্রায় বহু বহু লোকের ভিড়, তা আপনি এরকম সুন্দর একটা সাজিয়েছেন, মানুষ বহু বহু লোকের ভিড়, আপনি কি দিয়ে মানুষ বানাবেন? দেশলাই কাঠি। কেন? দেশলাই মাথাটা কালো, প্রচুর ভিড়, তো কাঠি দিয়ে ভর্তি করে দিয়েছে, ওপর থেকে দেখা যাবে আর বহু মানুষ দাঁড়াচ্ছে। হ্যাঁ, দেশলাইটা ওরকম দেখতে, লম্বা, মাথাটা কালো, তো বহু মানুষের ভিড় যখন হয় তখন কি মনে হয়? শুধু মাথা দেখা যায়, কালো কালো মাথা দেখা যাচ্ছে। তো এইরকম মাথাই বলছি আর কি। হ্যাঁ, দেশলাই কি করে? দেশলাই মাথা ঠোকে, কিন্তু মাথা ঢুকলে কি হয়? আগুন জ্বলে। কৃষ্ণ বাদ দিয়ে অন্য জায়গায় মাথা ঢুকলে খালি আগুন জ্বলবে, কিছুই পাওয়া যাবে। তাই যদি মাথা ঠুকতেই হয়, আসুন কৃষ্ণের কাছে মাথা ঠুকুন। ভজ হুরে মন শ্রীনন্দনন্দন, অভয় চরণার বিন্দরে, দুর্লভ মানব জনম সৎসঙ্গে, দুর্লভ মানব জনম সৎসঙ্গে, তর এ ভব সিন্ধুরে। ভজ হুরে মন শ্রীনন্দনন্দন, অভয় চরণার বিন্দরে। যদি কারুর চরণে আত্মসমর্পণ করতেই হয়, তাহলে হরির চরণে আত্মসমর্পণ করতে। হরি বল। এই হচ্ছে এই গানটি ভাবার্থ। 1969, 4 জুন, নববৃন্দাবন। নববৃন্দাবন মানে বিদেশে, ওয়েস্ট ভার্জিনিয়া, নববৃন্দাবন। প্রভুপাদ বলছেন, দীক্ষা মানে শুরু, এমন নয় যে দীক্ষার পর তৎক্ষণাৎ কেউ নিপুণ হবে। সুন্দর। দীক্ষা মানে শুরু, তার মানে দীক্ষা মানে এই নয় যে তৎক্ষণাৎ কেউ নিপুণ হবে। মধুরা হরিবল্লভী মাতাজি বাড়ির পাখাটা দেখা যাচ্ছে, ঘোরাতে হবে না, পাখাটা দেখা যাবে। আমি পাখাটা দিয়ে উদাহরণ দেবো, ওই জন্যই বলছিলাম। মধুরা হরিবল্লভী মাতাজির বাড়ির ফ্যানটা দেখা যাচ্ছে। কেমন দেখা যাচ্ছে? ফ্যানটা ফুল স্পিডে ঘুরছে। এখন ফ্যানের সুইচ যদি অফ করে দেওয়া হয়,
সাথে সাথে কি তার থেমে যাবে? সুইচ অফ করা হয়েছে মানে সে তার অপকর্মগুলো ত্যাগ করে দিয়েছে। এবার ওই যে ফ্যানটা সুইচ অফ করে দিয়েছে, কিন্তু এখনো ঘুরছে। এবার টাইম লাগবে। তাই দীক্ষা নিয়েছি মানে আমার অপকর্মগুলো আমি ত্যাগ করেছি, কিন্তু আমার যে পূর্ব কুঅভ্যাস গুলো ছিল সেগুলো রেশ এখনো রয়েছে। রেশ এখনো রয়েছে। টাইম লাগবে। প্রভুপাদ বললেন দীক্ষা মানে শুরু। দীক্ষা নিয়েছে মানে অনেক সময় আমাদের ভক্ত সমাজে এরম এরম কথা হয় যে প্রভু আমরা তো সবাই দীক্ষা নিয়েছি, কিন্তু এইরকম কি দীক্ষিত ভক্তের আচরণ? এই বড় নিন্দা পরচর্চা করছে, এই করছে, এই করছে, সেই করছে, তো যেন দীক্ষার দোষ। না রে বাবা, দীক্ষা নিয়েছে তাকে টাইম দাও। এখন কিছু কিছু ফ্যান আছে সুইচ অফ করলেই বন্ধ হয়ে যায়। দেখবেন ছোট হাই স্পিড ফ্যান যেটা সুইচ অফ করলে যত জোরে ঘোরে তো তাড়াতাড়ি বন্ধ হয়। হাই স্পিড ফ্যান খুব তাড়াতাড়ি ঘুরতে আরম্ভ করে, খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। কিন্তু এই লম্বা ব্লেডের ফ্যান গুলো বন্ধ হতে টাইম লাগে। আগেকার দিনে ডিসি ফ্যান ছিল বড় হাঁড়ির মতো আর কাঠের ব্লেড, ওগুলি খুব ধীরে ধীরে ঘুরতো, আবার বন্ধ হতো অনেক ধীরে 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 ঘুরতো, আবার বন্ধ হতো অনেক দেরি। এখন সবার পূর্ব জীবনের চেতনা ভাব এক নয়। কেউ দীক্ষার পরেই পরিবর্তন হয়ে যায় সাথে সাথে, আবার কেউ অনেক দিন লাগে, টাইম লাগে। কিন্তু দীক্ষা নিয়েছে মানে যেদিনকে দীক্ষা নিল ওই দিনকেই সুইচ অফ করে দিয়েছে, পাপ কর্ম করার প্রবণতা বন্ধ করে দিয়েছে। কিন্তু তার যে পূর্ব অভ্যাস যাবে কোথায়? তা প্রভুপাদের সময় একজন ব্যক্তি ভক্ত হলেন, সে ছিল চোর। সেই চোর এখন কিভাবে ইসকনে জয়েন করে ভক্ত হয়ে গেল, কিন্তু সে রাত্রিবেলা ঘুমাতে পারতো না। রাত্রি হলেই তার হাত চুলতো, আমি চুরি করতে যাবো, কিন্তু ভক্ত হয়ে গেছে, সে চুরি করতে পারে না। এখন যেরকম আমাদের ব্রহ্মচারী আশ্রম এক একটা রুমে 2 জন 3 জন, তখন তো এরকম ছিল না। তখন এক একটা রুমে প্রায় 10-15 জন করে। আর তখন আলাদা আলাদা, কেন মোবাইল ছিল না তখন, আলাদা আলাদা লকার ছিল না। এখন তো মোবাইলের জন্য সবাই আলাদা আলাদা লকার। আর ব্রহ্মচারীদের কোনো আলাদা টাকা পয়সা থাকে না যে আলাদা লকারে রাখবে। তাহলে সবার জন্য একটা করে হ্যাঙ্গার ছিল, তার মধ্যে জামা কাপড় ভাঁজ করে রাখতো। তো সেই চোর রূপী ব্রহ্মচারীটি, যে চোর ছিল আগে, সে এখন চুরি করা বন্ধ করে দিয়েছে, কিন্তু রাত্রি হলেই তার হাতটা চুলকায়, কি চুরি করবো, কিন্তু মোবাইলও নেই, টাকা পয়সাও নেই, চুরি করার খুঁজে পায় না। সে তখন কি চুরি করতো জানেন? সে একটা ভক্তের কৌপিন ছড়িয়ে নিয়ে গিয়ে আর একটা লোকের আলনায় রেখে দিত, তার কৌপিনটা নিয়ে গিয়ে আর একজনের আলনায় রেখে দিত, এইটাই করতো। এখন ঘুম থেকে উঠে চান করে মঙ্গল আরতির সময় তারা যখন ধুতি পড়বে, কেউ তার কৌপিন খুঁজে পাচ্ছে না। কি হলো, কোথায় গেল কৌপিন? কৌপিন আমি খুঁজে পাচ্ছে না। কি হলো কৌপিন? সবাইকে বললাম করতে লাগলো, এই ঘরে তো বাইরের কেউ আসে না, কে করলো? সবাইকে ধরা হয়েছে, কে করে সত্য করে বলো। তখন সেই ভক্তটি মাথা নিচু করে আছে, করেছি। কেন তুমি এরকম করলে? আমি আগে চোর ছিলাম, আমার হাত চুলকা, আমি কি করবো, রাত্রিরে ঘুম হয় না, এই কৌপিন গুলো উলট পালট করে দেওয়ার পর আমি একটু ঘুমাতে পারি, মানে সেটা আমার অভ্যাস, আমি কি করবো? এখন বুঝতে পারছেন আমাদের মন্দিরে এরকম হয়। কি হয়, ধরুন সামনে আসছে রথযাত্রা, সবাইকে নতুন ধুতি দেওয়া হয়েছে, এখন নতুন ধুতি পরা যায় না, তো জল কাঁচা করে মেলে দিয়েছে। হঠাৎ আমার কাছে সে একজন ভক্ত বায়না করলো যে বাবু আমার ধুতি খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, প্রেসিডেন্টের দায়, ধুতি খুঁজে পাচ্ছে না, প্রেসিডেন্টের দায়। এখন কি হলো, ধুতি কোন ভক্ত সে ভাঁজ করে ঢুকিয়ে রেখে দিয়েছে, তার একটা ধুতি দেওয়া হয়েছে, সে এখন ওই ধুতিটাও ঢুকিয়ে রেখে দিয়েছে, উপায় নেই। তখন ভক্তদের এখন বলা হলো যে আপনার ধুতির মধ্যে, ধুতির খোঁটে আপনি আপনার নামের শর্ট ফর্ম লিখে রেখে দেবেন। আমার ধুতির খোঁটেতেও এরকম লেখা আছে ACD, হাত দিলেই চলে যাবে, ACID হয়ে যাবে। তখন
এসিআইডি মানে অ্যাসিড, হাত দিলেই চলে যাবে, অর্থাৎ খারাপ হয়ে যাবে যে পদ্ধতি কেউ নিয়ে নিয়েছে। এই হচ্ছে তো অভ্যাস। অভ্যাস, কিছু লোকের অভ্যাস সব কথায় ফোড়ন কাটা। ফোড়ন কাটা অভ্যাস জানেন তো? দুজন কথা বলছে, আর একজন ব্যক্তি বসে আছে, ওর দরকার নেই মানে কথা বলে, ঠিক মাথা গলিয়ে দিয়ে কথা বলবে। অভ্যাস, অভ্যাসটা যায়নি, কি করবে? ভক্তি জীবনে এসছে, তার সেই অভ্যাসটা কাজে লাগাতে হবে। তাহলে কি করতে হবে? তা কাজে লাগাতে তাকে প্রচারক বানিয়ে দাও, ব্যাস। ফোড়ন কাটুক সব জায়গায় গিয়ে, সব জায়গায় গিয়ে সে প্রচার করবে। সে হয়তো কোন ক্লাবের বস ছিল, সে এখন ক্লাব থেকে লাত খেয়ে ইসকনে চলে এসছে। এই ধরনের আজকে ভোটের ঝামেলায় হেরে গেল ক্লাব, ক্লাবে হেরে গিয়ে সে চিন্তা করলো আমি ক্লাবে দাদাগিরি করতে পারবো না, এখন ভোটে উল্টে গিয়েছে, তাহলে এখন পালানোর জন্য মার খাওয়ার ভয়ে পালিয়ে আমি মন্দিরে যাই, মন্দিরে চলে আসলো। কিন্তু দাদাগিরি করার অভ্যাস তো গেল না, এখানে দাদাগিরি করে। তাকে সেবা দেওয়া হয়েছে নতুন ভক্ত, এখন তাকে সেবা দেওয়া হয়েছে কি নতুন ভক্তরা ঝাড়ু দাও, ঝাড়ু সে। সে যেখানেও মাতব্বরি করবে সারা জীবন, সে এই ক্লাবে দাদাগিরি চালিয়ে পলিয়ে এসছে, সে ওখানেও মাতব্বরি করতে হয়। নতুন ভক্ত কালকে এসছে, কিন্তু তার ওই মাতব্বরির অভ্যাসটা যায়নি। সব কটা ঝাঁটাকে একসাথে করে, সব কটা ঝাঁটা করে তার ভাব সবাই আমার থেকে ঝাঁটা চাইবে এসে। মানে ঝাড়ু দেবো তাতেও গুরুগিরি, সবাই আমি ঝাঁটাগুলোকে এক জায়গায় করে রাখবো, সবাই আমার কাছে ঝাঁটা চাইবে এসে। আর সে আগে থেকে 2-3টে ঝাঁটা লুকিয়ে রেখে ইচ্ছা করে, যাতে তাকে এসে লোকে বলে যে প্রভু আমার ঝাঁটাটা রেখেছেন। সে তখন ওই দুখানা জায়গাতে ঝাঁটাটা বের করে বলবে যে হ্যাঁ, ঝাঁটাটা আমি খুঁজে পেয়েছি। এটাকে বলা হয় প্রবলেম ক্রিয়েট করে প্রবলেম সলভ। আমি মন্দির চালাই তো, এইরকম বহু মানুষের সাথে আমার অভিজ্ঞতা আছে। কোনো প্রবলেম নেই, ইচ্ছাকৃত করে প্রবলেম ক্রিয়েট করবে, তারপরে প্রবলেমটাকে সলভ করবে, নিয়ে কলা গোছাবে। আমি করেছি, আমি করেছি। এটা করার কিছু নাই, ঝাঁটাটা এমনি ছিল, নর্মাল জায়গাতেই ছিল ঝাঁটা। এটা উদাহরণ দিচ্ছি, ঝাঁটা নর্মাল জায়গাতে ছিল, প্রতিদিন যেখানে থাকে সেখানেই ছিল ঝাঁটা। কিন্তু ও কি করেছে, রাতের অন্ধকারে ঝাঁটাটা লুকিয়ে রেখে দিয়েছে। পরে যখন কেউ চাইবে খুঁজে দেবে। একবার আমার যেন অপরাধ না হয়, আমি দুর্গাপুর মন্দিরে 2005 সাল থেকে আছি। এখন 2008 সালে মায়াপুর থেকে এক ভক্ত আসলো। তিনি অনেক সিনিয়র, তিনি এখন সবকিছুকে দুর্গাপুরের সবকিছুকে হাতে গ্রিপে নিয়ে নিন। তো আমার কাছে দুঃখ নিতেন, সবাই উনি করছেন, উনি মায়াপুরে বড় সেবায় ছিলেন, করতেই পারেন উনি। তখন সেক্টর 2 মাঠের রথ হচ্ছে, বিধাননগরে সেক্টর 2 মাঠের রথ। উনি মন্দিরে ছিলেন, উনি একটু বাদে মাঠে যাবেন। আর সেই সময় ওই রাত্রিবেলায় জল শেষ হয়ে গেছে, জল ট্যাঙ্কারে জল আসে, তো জল শেষ হয়ে গেছে। তো জলের যে ট্যাঙ্কার দেয় তার নাম ছিল শম্ভু, এই শম্ভুর নাম্বার আমার কাছে ছিল। আমি যথারীতি শম্ভুকে ফোন করে জল ট্যাঙ্কার আনিয়েছি। আর এই তবু 8:30টার সময় মাঠে আসলেন, এসে জানতে পারলেন যে আমি সরাসরি জল ট্যাঙ্কারকে ফোন করে জল আনিয়েছি। সারাদিন উনি প্রসাদই পেলেন, ওই প্রভু সারাদিন প্রসাদই পেলেন। আমি জানি না, সারাদিন উৎসবের মধ্যে আছি, কি হলো জানি না, প্রসাদ পাচ্ছে না কেন। পরে শুনলাম প্রসাদ পেলেন না। আমি একটা কেক নিয়ে গেলাম, যে প্রভু আপনি কি শরীর খারাপ, প্রসাদ পাননি? আমার সাথে কথাও বলছেন, কি ব্যাপার, কথা বলছে না কেন? তো আর এক ভক্ত বললো, ওই যে সকালবেলা তুমি জল ট্যাঙ্কারকে ফোন করে জল আনিয়েছো, যেহেতু পুরো ব্যাপারটা উনি দেখছেন, তুমি কেন আলাদা করে জল ট্যাঙ্কারকে ফোন করবে? এই জন্য উনি অসন্তুষ্ট। তো পোড়া কপাল, যে আভিজাত্য ফলানোর এত অহংকার, আমি আমার হাত থেকে একটা ট্যাঙ্কারও তোরা ফসকে না, আমি ট্যাঙ্কারটাকে ফোন করবো। আরে প্রভু, আপনি তো ফোন ধরছিলেন না সকালে, আপনি তো মন্দিরে জব করছিলেন, তখন আপনার ফোনে সুইচ অফ। সেই সময় আমাকে তো সেবাটা চালাতে হবে, রান্নাটা বন্ধ হয়ে যাবে নইলে। আমি জল ট্যাঙ্কার আনিয়েছি, অসুবিধা কোথায়? না, কেন তুমি আগের দিন রাত্রিবেলায় ওই রাঁধুনিরা কেন বলেনি জল শেষ হয়ে গেছে? আমি জলকে ট্যাঙ্কারকে ফোন করবো, ব্যাস।
কারো এরকম অভ্যাস থাকে, সবাই আমার কাছে আসবে, সবাই আমাকে ফলো করবে, আমি হিরো। থাকে না এরকম অভ্যাস, থাকে না। এটাকে বলা হয় প্রবলেম ক্রিয়েট করে প্রবলেম সলভ। আমি করি, যদি কেউ করে তাতেও অশান্তি। এইরকম আমাদের অভ্যাস। কিন্তু ভগবান তাদেরকেও কাজে লাগাচ্ছে। ঠিক আছে, তোমার এরকম কন্ট্রোল করার ইচ্ছা, কন্ট্রোল করো। একটা এলাকা দিয়ে দিলাম, তোমার একটা এলাকা দিয়ে দিলাম, ওই এলাকাটাকে একদম জিরো লেভেল থেকে তৈরি কন্ট্রোল। কেউ ভক্ত, আপনি বলতে পারেন না সে ভক্ত নয়, কিন্তু আমি পূর্ব অভ্যাস হয়ে গেছে। আমি কন্ট্রোল করব, কন্ট্রোল করব। আমি সব জায়গায় দাদাগিরি করেছি, এখনো দাদাগিরি করব। ঠিক আছে, মহাপ্রভু বললেন আমার আজ্ঞায় গুরু হইয়া তার এই দেশ। তোমার গুরুগিরি করার ইচ্ছা, ঠিক আছে, আমার নাম প্রচার করে গুরুগিরি কর। আমরা দীক্ষা নিয়েছি মানে একদম ধোয়া তুলসী পাতা হয়ে যায়নি, আমাদের মধ্যে অনেক দোষ ত্রুটি আছে। কিন্তু আমরা এইভাবে সেবা করতে 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 কোন উন্নত ভক্তের তত্ত্বাবধানে থাকতে থাকতে আমার এই দোষগুলো ধীরে 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 মুক্ত হবে। এমনকি এও বলছি, এক জীবনেও মুক্ত নাও হতে পারে। এক জীবনে আমার এই দোষ ত্রুটি মুক্ত নাও হতে পারে। বাংলায় কথা আছে, স্বভাব যায় না বলে, স্বভাব যায় না মলে, আর ইজ্জত যায় না ধুলে। কিছু স্বভাব আছে মরণকালেও সেই স্বভাব থাকে। মরণকালে বুঝতে পারছে যে আমার বয়স হচ্ছে, হঠাৎ কখনো স্ট্রোক হয়ে মারা যাবো, তাও সব গুটিয়ে রেখে দিয়েছে, ছাড়বে না, সব গুটিয়ে রেখে দিয়েছে। কি হচ্ছে না হচ্ছে, আরে তুমি আর দুজনকে বলে রাখো, আর দুজনকে বলে রাখো যে কোথায় কি আছে না আছে। বলবে না, সব নিজের আয়ত্তে রেখে দেবে। মরে গেলে তো কিছু খুঁজেই পাওয়া যাবে। দুজনকে বলে রাখো যে এরম এরম জায়গায় সব আছে না আছে, ওই কন্ট্রোল করা খুব আছে না। ঠিক আছে, সূক্ষ্ম বিচার সব বুঝতে পারছি। এই ২৬ বছর মন্দিরে থেকে এই সমস্ত অভিজ্ঞতা হচ্ছে যে আমাদের কত বদভ্যাস, কত বদভ্যাস, ছোটখাটো কত বদভ্যাস। মরার সময়তেও যাবেন, মরার সময়তেও যাবেন এই অবস্থা অভ্যাস। তাহলে কি ভক্তি করবো না, গুরুদেব দীক্ষা দেবে না? হ্যাঁ, ওই অভ্যাসটাকে একদিন কৃষ্ণ ভক্তিতে পরিণত করে দেওয়া যাবে। একবার ভক্তি পুরুষোত্তম মহারাজ জয়দেব মেলায়, জয়দেব মেলায় মাঘী পূর্ণিমার সময় জয়দেবে আসলেন। তা আমাকে মহারাজ বলছিলেন যে আমি যখন পুরী পরিক্রমা আরম্ভ করলাম, আমি ভাবতাম যে আমি পুরী পরিক্রমার দায়িত্ব কাকে দেব। কানাইরাম বলে একটা মায়াপুরে ভক্ত আছে আমাদের গুরু ভাই, কানাইরাম। কানাইরাম তাকে দিলাম, আর সে এখন পুরী পরিক্রমাকে দারুণ করে দিয়েছে, দারুণ। তার মানে তার মধ্যে সুপ্ত যোগ্যতা ছিল, সুপ্ত যোগ্যতা ছিল। এখন সেই যোগ্যতাটাকে সে প্রমাণিত করেছে, বিস্তার করে ফেলেছে। পুরোপুরি পরিক্রমা কানাইরাম প্রভু, লক্ষ্মী গোবিন্দ প্রভু সব কন্ট্রোল করছে। ভেবে দেখুন, লক্ষ্মী গোবিন্দ প্রভু তিনি ছিলেন সাধারণ একটা সংকীর্তনের ইনচার্জ, এই সংকীর্তনের গাড়ির প্রচারক। আজকে ভক্তি পুরুষোত্তম মহারাজ লক্ষ্মী গোবিন্দ বাবুকে টিম টিম করে চলতে গীতা কোর্স, টিম টিম করে, মানে কয়েকজন মাত্র গীতা কোর্সে যুক্ত হয়েছিল। রেড ওয়ান রেড। আজকে লক্ষ্মী গোবিন্দ বাবুকে পুরুষোত্তম মহারাজ দায়িত্ব দিলেন। দায়িত্ব পাওয়ার পর লক্ষ্মী গোবিন্দ বাবু কি করলেন, একটা আলাদা ডিপার্টমেন্ট নয়, একটা আলাদা মন্দির বানিয়ে ফেললেন। মানে হলদিয়া ইস্কন মন্দির, উদয়নারায়ণপুর ইস্কন মন্দির, মেদিনীপুর ইস্কন মন্দির, এগরা ইস্কন মন্দির। আর শুধু তাই নয়, তিনি একটা বিশাল বড় বিল্ডিং বানিয়েছেন, বিশাল বড় কিচেন সেট আপ বানিয়েছে। শুরু হয়েছিল গীতা কোর্সের ওই অনলাইন কি বলে করসপন্ডেন্ট কোর্সের মাধ্যমে। দায়িত্ব পেয়ে আজকে কি কাণ্ড করেছে, এখন সন্ন্যাস নেই। ঠিক আছে, যোগ্যতা সেটাকে ভগবানের সেবায় রূপান্তরিত করে, এটাই হচ্ছে আধ্যাত্মিক জগৎ। আমার মনে পড়ে বর্তমানে আমার একজন গুরু ভাই রয়েছেন, ভক্তিচরণ গুরু মহারাজের শিষ্য। ওনার নাম হচ্ছে
স্বর্গজন হরিদাস দাস। তিনি এমন প্রকৃতির লোক ছিল, রাস্তায় বেরোলেই তাকে কুকুরে কামড়াবেই কামড়াবে। মানে তিনি এত হ্যাবলা গোবলা ছিলেন। তিনি চাকরি করেছে, কিন্তু কি জানি তার এটা কি প্যানিক, যেই তাকে রাস্তায় বের করতে, কোনো জায়গায় আমাদের দেশে ট্যুরে গিয়েছে, বেড়াতে গিয়েছে, বাসে ওঠার পরে তার বাহ্য বেগ চলে আসে। বাসে উঠে গেছে, তারপরে তার মনে হবে আমি আরেকবার খালি করে আসি। এই কত দেরি হতো আমাদের তার ঠিক নেই। আর ওই রাস্তায় বেরোলেই কুকুর কামড়ে দেবে, মানে সে এমন ভাবে হাঁটাচলা করে। সে যে কোনোদিনও পাঠ প্রবচন দিতে পারবে এটা তো আমরা আশাই করি। আজকে তিনি কি করছেন? আজকে তিনি বর্ধমানে বাজে প্রতাপপুর বলে একটি জায়গা আছে, বাজে প্রতাপপুর, নাম শুনেছেন এটা? দেওয়ানদিঘি আর বর্ধমানের মাঝখানে বাজে প্রতাপপুর, ওখানে সাধনপুর হাই স্কুল বলে একটা স্কুল আছে, তার পাশে ওনার বাড়ি। শ্রীধরপল্লী বাড়ির জায়গার নাম শ্রীধর। সেখানে উনি দারুণ প্রচার করছেন। ওই বৃদ্ধ লোক যে এত প্যানিকে থাকতো, তাকে সেবায় লাগানো হচ্ছে, দারুণ প্রচার করছে, দারুণ প্রচার। আমাদের কাণ্ডবের সাথে থাকতো, আমরা প্রচার করতে আসতাম, অতটা হতো না। প্রতি বৃহস্পতিবার, মাসে 2টো বৃহস্পতিবার আসতাম পাণ্ডবেশ্বর 8তলায়। একটা শিব মন্দির ওপেনিং করতে প্রথম এসেছিলাম। তারপরে সেই সূত্রে পাণ্ডবেশ্বর 8তলায় একটা ক্লাবের মধ্যে আমি মাসে 2টো বৃহস্পতিবার ক্লাব দিচ্ছি। তারপরে সেখানে এই শিবানন্দ প্রভুর সাথে যোগাযোগ হলো। আজকে শিবানন্দ প্রভুকে দায়িত্ব দেওয়া হয়েছে। দেখুন, পাণ্ডবেশ্বর, টুকরা, ছাঁচড়া, বনগ্রাম, পানশিউলি, কত এলাকা তার শিকড় ছড়িয়ে দিয়েছে। দায়িত্ব আগে উনি শিবানন্দ প্রভু আগে এই মোটর সাইকেলে স্ক্রু ঢিলা হয়ে গেলে সেই স্ক্রুগুলো টাইট করতেন। আর এখন উনি কি করছেন? যাদের মাথার স্ক্রু ঢিলা হয়ে গেছে সেই স্ক্রুগুলোকে টাইট করছে। টাইট এখনো করছে, আগেও করতো, এখনো স্ক্রু টাইটই করছে। কিন্তু আগে মোটর সাইকেলের স্ক্রু টাইট করতো, আর এখন জীবে যাদের মাথার স্ক্রু ঢিলা তাদের টাইট করছে তো এখনো। এই হচ্ছে ভক্তিযোগ। তাই দীক্ষা নাও, অনুশীলন চালিয়ে যাও, একদিন না একদিন তুমিও পরম শুদ্ধ হয়ে যাবে। লোহার সাথে চুম্বকের ঘর্ষণে লোহা যদি চুম্বকের গুণ প্রাপ্ত হতে পারে, সদ্গুরুর কৃপায় একদিন তুমিও সদ্গুরুর গুণাবলীও অর্জন করতে পারবে। তার জন্য তোমায় যুক্ত থাকবে। শ্রীমদ্ ভাগবতম 4th স্কন্ধ 22 অধ্যায়, শ্লোক নাম্বার 53। গতকাল আমরা শ্রবণ করেছি। পৃথু মহারাজ সম্বন্ধে জ্যোতিষ কুমার বলছেন, তিনি এমন রাজা ছিলেন, এত ঐশ্বর্য থাকা সত্ত্বেও তিনি কোনো কিছু নিজের ভোগে ব্যবহার করেননি। ঠিক সূর্যের মতো। সূর্য মল মূত্রের উপরেও কিরণ বিতরণ করলেও সেই সমস্ত অপবিত্র বস্তু দ্বারা তিনি অপবিত্র হন না, প্রভাবিত হন না। তারপরে শ্লোক আজকে এই প্রশ্নটা, এই আজকের শ্লোকটা অনুকম্পিতা মাতাজির 3 দিন আগের প্রশ্নের উত্তর। অনুকম্পিতা মাতাজি 3 দিন আগে প্রশ্ন করেছিলেন যে প্রভু, ভক্তরা কেন বিবাহিত জীবনে যায়, শুদ্ধ ভক্ত কেন গৃহস্থ হয়, প্রশ্ন করেছিলেন না আপনি অনুকম্পিতা মাতাজি? এখানে তার উত্তর রয়েছে। এবং অধ্যাত্ম যোগেন কর্মণ্যনুসমাচরन् পুত্রানুৎপাদয়ামাস পঞ্চার্চিসাত্মসম্মতান। এবং অধ্যাত্ম যোগেন কর্মাণ্যনুসমাচরन् পুত্রানুৎপাদয়ামাস পঞ্চাচিসাত্মসম্মতান। এই শ্লোকের অনুবাদ। ভগবত ভক্তির মুক্ত অবস্থায় স্থিত হয়ে পৃথু মহারাজ কেবল ভগবত সেবারূপ কর্মই সম্পাদন করেননি, তার পত্নী
অর্চির গর্ভে তিনি 5টি পুত্র সন্তানও উৎপাদন করেছিলেন। প্রকৃতপক্ষে তিনি তার বাসনা অনুসারে তার সেই পুত্রদের লাভ করেছিলেন। খুব গুরুত্বপূর্ণ শিক্ষা এটা। বিয়ের পরেই পুত্র সন্তানের জন্ম হয়ে গেল না, গৃহস্থ জীবনে যাওয়ার পর 2-3 বছর যাক, স্বামী স্ত্রী উভয় ভগবত ভজন ভালো করে করুন। আরে আমি ব্রহ্মচারী হয়ে বলছি, কথাটা কানে লাগতে পারে, খারাপ কথাটা, তারপরেও শিক্ষার জন্য বলছি। গৃহস্থ জীবনে যখন গেছো, সন্তান তো হবে, নতুন কি কথা। গাছ লাগালে ফল হবে, স্বাভাবিক ব্যাপার। কিন্তু গাছটাকে যদি যত্ন না করে ফল হয়, তাহলে সেই ফলটাও পুষ্ট হবে না, গাছটাও পুষ্ট হবে। এখন গৃহস্থ জীবনে স্বামী সেই মানসিকতা নিয়ে, হরে কৃষ্ণ, শোনা যাচ্ছে? হ্যাঁ বাবু, শুনতে পাচ্ছি। গৃহস্থ জীবনে গিয়ে কিছুদিন ভালো করে ভগবত ভজন করো, ভগবত ভজন করে কৃষ্ণের প্রতি মতি লাভ হও, দীক্ষা গ্রহণ করো, তারপর গুরুদেবের কৃপায় শুদ্ধ কৃষ্ণ ভক্তি অনুশীলন করতে করতে শুদ্ধ সন্তানের জন্ম দাও। বুঝতে পারা গেছে? বেশি কিছু বলছি না, ব্রহ্মচারী হয়ে কিছু বলা ঠিক না। রীতি হচ্ছে, প্রভুপাদ তাৎপর্য কি বলছেন, একজন গৃহস্থ রূপে পৃথু মহারাজ তার পত্নী অর্চির মাধ্যমে 5টি পুত্র প্রাপ্ত হয়েছিলেন। একটা দুটো নয়, 5টা পুত্র প্রাপ্ত হয়েছিলেন, এবং তিনি তার বাসনা অনুসারে তাদের প্রাপ্ত হয়েছে। এখানে এই বাসনা কথাটা খুব গুরুত্বপূর্ণ। জাগতিক লোক যখন তারা স্বামী স্ত্রী মৈথুন করে, তখন তারা শুদ্ধ বাসনার দ্বারা প্রভাবিত হয়ে সুসন্তান লাভের জন্য মৈথুন করে না। তখন তারা কেবলমাত্র সেলফ গ্র্যাটিফিকেশন, ইন্দ্রিয় তৃপ্তির জন্য মৈথুনে লিপ্ত হয়। তাহলে তার মাধ্যমে যে সন্তান আসবে, সেই সন্তান কামুক সন্তান উৎপন্ন হবে। কারণ যদি গাছ আর বীজ, মানে গাছ যদি বীজ ঠিক না, তাহলে ভালো গাছ হবে? তাহলে পিতা মাতার যে সহবাস, তার মানে বীজ প্রদান করা হবে। মাতৃ জমিতে পিতা বীজ প্রদান করবেন। এখন যদি জমি উর্বর না হয়, আর বীজ যদি সঠিক বীজ না হয়, ভুয়ো বীজ হয়, দেখবেন অনেক সময় চাষ করতে গিয়ে দোকান থেকে কুমড়োর বীজ নিয়ে এসছে। এখন কুমড়োর বীজ যতগুলো মাটিতে পুঁতেছে, সবগুলো কুমড়োর বীজ থেকে কিন্তু অঙ্কুর হলো না। তার কারণ কি, না কিছু বীজ ওর মধ্যে ফাঁপা ছিল, ভুয়ো ছিল, পোকায় নষ্ট করে দিয়েছে, কিছু বীজ থেকে গাছ হয়েছে। আপনি ক্লেম করতে পারেন না সবকটা বীজ থেকে কেন গাছ বেরোলো না। যেমন বীজ তেমন গাছ। আবার অনেক সময় দেখা যায় কোন কোন বীজ খালি গাছই হচ্ছে, লম্বা গাছ হয়ে গেল, কিন্তু ফল ধরলো না। এমনও তো হয়। এরকম তো ক্ষেত্রও ভালো হতে হবে, বীজও ভালো হতে হবে। অর্থাৎ মায়ের চেতনাও শুদ্ধ হতে হবে, বাবার চেতনাও শুদ্ধ হতে হবে। প্রভুপাদ তাৎপর্য বলেছেন, তাদের জন্ম ঘটনাচক্রে অথবা খামখেয়ালি বসে হয়। তাদের চক্র, তাদের জন্ম, ওই যে পৃথুর যে 5 পুত্র হলো, তাদের জন্ম ঘটনাক্রমেও হয়নি, আর খামখেয়ালি সেন্স গ্র্যাটিফিকেশন করতে গিয়েও হয়ে যায়নি। তারা সিস্টেমেটিক সন্তান হয়েছে। বর্তমান যুগে কিভাবে নিজের ইচ্ছা অনুসারে সন্তান উৎপন্ন করা যায়, তা এক প্রকার অজ্ঞাত। আপনার ইচ্ছা অনুযায়ী আপনার সন্তান, এটা আবার হয় নাকি? অবশ্যই। যদি পিতামাতা গর্ভধান সংস্কারের মাধ্যমে
শুদ্ধ সন্তান গ্রহণ করে, শুদ্ধ বীজ রোপণ করে, তাহলে সেরকম সন্তান আসবে। আর যদি কেবল কাম চরিতার্থ করতে গিয়ে মিলিত হয়ে সন্তান এসে গেল, তাহলে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুই আসবে। তাহলে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুই আসবে। এটা কোনো যেরকম শাস্ত্রের প্রমাণ তো। দিতি যখন কামার্ত হয়ে কশ্যপ মুনির সান্নিধ্যে আসলেন, তখন সন্তান কি হলো? হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু। আর যখন হিরণ্যকশিপু দিতির সাথে মিলিত হলো, বিষ্ণু বিষ্ণু চিন্তা করতে করতে মিলিত হয়েছে, যদিও বিষ্ণু চিন্তাটা তার পজিটিভ ছিল না, কিন্তু তথাপি বিষ্ণু চিন্তা করতে করতে মিলিত হয়েছে। পরিণাম মহান ভক্ত প্রহ্লাদের জন্ম, মহান ভক্ত প্রহ্লাদের জন্ম। আর একটা কথা বলে রাখি, এই ভক্তি জীবনে আসার পর গৃহস্থ জীবনে গিয়ে যে সমস্ত সন্তানের জন্ম দিচ্ছেন আপনারা, সেই সন্তানদেরকেও সেইভাবে গড়ে তুলতে হবে, কারণ তারা মাতৃগর্ভ থেকে ভক্ত, ঠিক আছে? সেইভাবে তাদেরকে গড়ে তুলতে হবে। আর 5টা সন্তানের মতো সেই সমস্ত সন্তানদেরকে ট্রিট করলে হবে, কারণ তারা বৈকুণ্ঠের দূত। বাবা মাকেও তেমন হতে হবে, সন্তানটাকেও সেইভাবে গড়ে তুলতে হবে। পিতামাতার পবিত্রীকরণের জন্য নানা প্রকার পবিত্রীকরণ নির্ভর করে নানা প্রকার সংস্কারের উপর। এই সমস্ত সংস্কারের মধ্যে প্রথম সংস্কারটি হচ্ছে গর্ভধারণ সংস্কার বা সন্তান উৎপাদন করার সংস্কার। আগেকার দিনে এরকম নিয়ম ছিল, আগেকার দিনে তো এইরকম ঘর ছিল না। তারা আরেকটু ইন্দ্রিয় তৃপ্তি করতে গিয়ে মিলিত হয়ে গিয়েছে। তারপরে যখন বাড়ির বড়জন গুরুজনরা জানতে পারতো যে এই মহিলাটি সন্তান সম্ভবা, তখন থেকে তাকে আলাদা প্রোটেকশন দেয়া, তাকে কিছু ঠাকুরের মন্দির থেকে মাদুরি এনে পড়ানো হতো, তাকে পঞ্চামৃত খাওয়ানো হতো, তারপর সাত ভক্ষণ অর্থাৎ ভগবানের প্রসাদ খাওয়ানো হতো। এই সমস্ত কালচার ছিল। কিন্তু এখন তো পরিবারে উই আর টু আওয়ার ওয়ান, কোনো গুরুজনদের স্থানই নেই বাড়িতে। কে পঞ্চামৃত খাওয়াবে, কে মাদুলি পড়াবে, কে সাত ভক্ষণ করাবে, নেই তো সব কিছু। ছেলে পুলে যেগুলো জন্মাচ্ছে সব জারক সন্তান জন্মাচ্ছে, অর্থাৎ জগতের ভার স্বরূপ সন্তানের জন্ম হচ্ছে, পাপিষ্ঠ সন্তানের জন্ম হচ্ছে। কারণ মা গর্ভবতী অবস্থায় নানান রকমের উদ্ভট সিনেমা দেখছে, ভূতের সিনেমা দেখছে, গর্ভে কি আসবে? আমার কথা নয় তো, শাস্ত্র প্রমাণ করে দেখিয়েছে। হ্যাঁ, বাবা মা দিন রাত ঝগড়া করছে, ঝগড়ে সন্তান আসবে। ধরুন আজকে এই ভোটের রেজাল্ট, কোনো মা গর্ভবতী, আর খুব ইন্টারেস্টিং আজকের দিন, বেলা 10টা থেকে 4টে, গর্ভবতী অবস্থায় দিন রাত সে মোবাইল বা টিভিতে দেখছে, একবার এই পোল জিতছে, একবার ওই পোল জিতছে, একবার এই পোল জিতছে, পুরো রেশারেশি চলছে। এই করতে করতে গর্ভবতী মা দেখছে তার ছেলে তো জন্মের পরে রাজনীতিবিদই হবে, কেন মা তো গর্ভ অবস্থায় রাজনীতি নিয়ে খেলা করছিল, দেখছিল, খুব ইন্টারেস্টিং। যেমন করবো গর্ভ অবস্থায় সন্তান তেমন। গতকাল রাত্রি 9টার সময় আমি এক ভক্তের বাড়ি গেছিলাম, জায়গার নাম 36 ঘন্টা। আমার প্রবচন দেওয়া শেষ হলো, শেষ হওয়ার পর ওই বাড়ির একটা ছেলে অবিনাশ, সে একটা গানের বই বের করলো যার মলাট নেই। সেই গানের বইটা দেখে বললো যে প্রভু, আপনি যে নিত্যম ভাগবত ক্লাসে গানগুলো গান না, এই গানগুলো এই বইটার মধ্যে দেখছি। আমার দিদা এই গানগুলো ছোটবেলায় গাইতো, আমি বুঝতে পারতাম। তারপরে তাদের ঠাকুর ঘরে গেলাম, দেখলাম একটা বড় ফ্রেমের মধ্যে মহাপ্রভুর জন্ম থেকে সন্ন্যাস লীলা পর্যন্ত ছোট 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 ছবিতে রাখা আছে। আমি তখন বললাম বাকি ভক্তদেরকে, দেখুন এই পরিবারে কেউ না কেউ একজন ভক্ত ছিল, তাই মাঝে তার বাবা মা ভক্ত হতে পারেনি, পরে ভক্ত হয়েছে, না নাতি ভক্ত, কেউ না কেউ ছিল। অর্থাৎ ছোটবেলা থেকে নাতি তার ঠাকুমার কাছে মানুষ হয়েছে। নাতির যখন 7 বছর বয়স, তখন দিদা পাঠাচ্ছে।
7 বছর ধরে নাতি সেই শিক্ষা পেয়েছে, তার শিক্ষার ফল আজকে লাভ ফল পাচ্ছে। কিন্তু আমাদের যা কালচার বর্তমানে, আমাদের এই কালচারে নেই। আমি যখন ছোট ছিলাম, আমি অনেকবার বলেছি আপনাদের, আমি ভক্তি জীবনে এসেছি একটা সিনেমা দেখে। সিনেমাটার নাম কি? ভক্ত প্রহ্লাদ। একটা সিনেমা দেখে আমি ওই ভক্তি জীবনে আসি। আগেকার দিনে সেরকম সিনেমা ছিল। আমি যখন আমার দাদুর কাছে ঘুমাতাম, শনি রবিবার মানেই আমার খুব আনন্দ। আমার দাদু মেট্রো রেলে সার্ভিস করতেন, তো সেন্ট্রাল গভর্নমেন্টে শনি রবিবার ছুটি। শনি রবিবার মানেই আমি গল্প শুনবো। দাদু ঘুমিয়ে পড়তো, আমি দাদুকে গিয়ে মারতাম, ঘুষি মারতাম, গল্প বলো গল্প বলো। আর দাদু তখন গল্প বলতো। কি গল্প বলতো? এই প্রহ্লাদের জীবন, ধ্রুবর জীবন, তারপরে রামায়ণের কোন চরিত্র, এইসব গল্প। আজকালকার দিনে কেউ গল্প বলেও না, আর বাচ্চারাও এইরকম গল্প শুনতে চায়ও না। কারণ কেন চায় না? ছোটবেলার বাচ্চা তো গল্প শুনতে চাইবে। কেন চায় না? না, বাচ্চার মা যখন বাচ্চা গর্ভে ছিল, তখন যদি কোনো ভক্ত, যদি কোনো গুরুজন ব্যক্তি তাকে বলেছে যে বৌমা তুমি এই গীতা ভাগবত পড়ো, তো বৌমা তখন কি বলেছে? এগুলো সব ব্যাকডেটেড। তাই বাচ্চা জন্মগ্রহণ করে সে গল্প শুনতে চাইলো না। সেও ভাবলো এগুলো সব ব্যাকডেটেড। বাচ্চা ব্যাকডেটেড এর মানেই জানে না, কিন্তু মা তো বলেছে না ব্যাকডেটেড। তো মায়ের সেই অ্যাটিটিউডটা বাচ্চা পেয়ে গেছে। বাচ্চাও তখন বলতে লাগলো এগুলো সব ব্যাকডেটেড। তাহলে আপডেটেড কোনটা? মা বাই মোবাইল দাও, মোবাইল হচ্ছে আপডেটেড। একটা ছোট্ট বাচ্চা সে মোবাইল ঘেটে কিভাবে ফোন করা হয়, কিভাবে মেসেজ পাঠাতে হয়, কিভাবে ইনস্টাগ্রাম, কিভাবে আর কি সব কিছু আছে, এইগুলো সব বের করতে পারে। এই যে এখনই কি বলে লিঙ্ক পাওয়া যাচ্ছিল না, তোমার নাম কি? যিশু বলে একটা ছেলে, হম ও বলছে প্রভু এই কি বললে চালু করতে? ওয়াইফাই চালু করুন আর হটস্পট চালু করুন। আমি বললাম এই ওয়াইফাই আর হটস্পট চালু করতে আমি জানি না। তা আপনারা কি মনে করবেন যে আমরা একটা গাধার কাছে ক্লাস করি? কিছুই জানে না, ওয়াইফাই জানে না, হটস্পট জানে না। বাস্তবিক আমি জানি, বাস্তবিক আমি জানি। আমি যদি কখনো এই কেউ বলে দেয়, রণ বলে যে বাবু এটা করুন ওটা করুন, আমি কোথায় বলতে কোন বটনটা টিপে দিই, দেখা গেল আমার ফোন আসছে না, নইলে আমি মেসেজ পাঠাতে পারছি না, উল্টো কিছু টিপে দিচ্ছি। আমি ওই জন্য হাতই দিই না ওতে। কিন্তু আপনি আমাকে বলুন যে বাবু মদন মোহনকে শৃঙ্গার করুন, আমি ঠিক করে। কারণ আমার বাবা মা, আমার ঠাকুমা আমাকে ছোটবেলা থেকে ওই মোবাইল ঘাটা শেখায়নি, কি করে নারায়ণের সেবা করতে হয় সেটা শিখিয়েছি। যেটা আমি ছোটবেলা থেকে শিখিয়েছি। আমি একবার ছোটবেলায় বাড়িতে ঘন্টা বাজিয়ে পুজো হয়, 3 তলায়, দোতলায় আমি আছি, ঘন্টা বাজিয়ে পুজো হচ্ছে। আমার লোভ জাগলো, আমি গুলি খেল। আমি ভাবতাম শালগ্রামটা মনে হয় গুলি। একটা বড় মার্বেল নিয়ে আমি খেলব, দৌড়ে সেই মার্বেলটা ধরতে গেলাম, মানে নারায়ণের শিলাটা ধরতে গেলাম, আর 5 স্লিপ খেয়ে পড়ে গিয়ে মাথা ফেটে গেল, এখানে ফেটে গেল। হ্যাঁ, আমার ঠাকুমা জোরে একদম মারধর আরম্ভ করে দিল, শালগ্রামকে নারায়ণকে এ গুলি ভাবছিস? ঠিক হয়েছে, ঠিক। ওই যে বললো নারায়ণ গুলি নয়, নারায়ণ ভগবান। তারপর আমার এমন পরিবর্তন আসলো, এমন পরিবর্তন আসলো। শুনবেন কি পরিবর্তন আসলো? আপনারা জানেন আমার পেটে কথা থাকে না, বলেই ফেলি সব। তারপরে আমি লুকিয়ে লুকিয়ে ঠাকুর ঘরে গিয়ে নারায়ণের শালগ্রাম শিলাটাকে নিচে একটু সিঁদুর লাগাতাম, লাগিয়ে আমার মাঝখানটায় ঢুকতাম, তুমিই আমার স্বামী। হয়েও গেল তাই। যখন জানতে পারলাম যে নারায়ণই আমার স্বামী, কৃষ্ণই আমার সব, তো ওই লুকিয়ে লুকিয়ে, পুরুষ মানুষ যদি মাথায় সিঁদুর পড়ে লোকে কি বলবে? হাসবে না? ভাববে না হিজড়া? লুকিয়ে লুকিয়ে বুঝতে পেরেছিলাম যে নারায়ণই স্বামী, কৃষ্ণই স্বামী। এই ভেবে প্রতিদিন ওই শালগ্রামের শিলায়, শালগ্রামের নিচে একটু সিঁদুর লাগিয়ে দিতাম, দিয়ে ওইটাকে মাথায় ধরতাম। তখন তো মাথায় চুল ছিল, চুলের উপর লাগতো, কেউ বুঝতেই পারতো না। তেল মাখা চুল, সিঁদুর লাগলেও বুঝে যেত, কেউ বুঝতেই পারতো না। সেটা আমি পরে বুঝেছি। এই যে আমি নারায়ণকে আমার স্বামী ভাবতাম, আর প্রতিদিন প্রার্থনা করতাম, হে প্রভু এমন এক জায়গায় নিয়ে চলো যেখানে তোমার আর আমার মাঝখানে কেউ থাকবে না। তাই করেছি, এর ফলে যাই। এই হচ্ছে শিক্ষা।
একটা সময় এইরকম শিক্ষা দেওয়া হবে, এখন সেই শিক্ষা নেই। তাই প্রভুপাদ বলছেন যে একজন সাধারণ ব্যক্তি আর ভক্তের মধ্যে অনেক পার্থক্য। তাই অনুকম্পিতা মাতাজির প্রশ্নের উত্তর এটাই যে ভক্ত গৃহস্থ জীবনে যায়, কিন্তু ভক্ত গৃহস্থ জীবনে গিয়ে ভোগ করে না, সেই গৃহস্থ জীবনে গিয়ে সুসন্তান দান করে জগৎকে। আমি বলেছিলাম সবাই যদি ব্রহ্মচারী হয়ে যায় তাহলে সমাজ চলবে কিনা, তাহলে কিছু লোক তো গৃহস্থ হবে, গৃহস্থ হয়ে আদর্শ সন্তানের জন্ম দেবে। যদি আপনার আদর্শ সন্তান দানের যোগ্যতা না থাকে, তাহলে গৃহস্থ জীবনে যাওয়ার মতো এই এত বড় ঝুঁকি নেওয়া উচিত নয়। যদি আপনি আপনার সন্তানকে কৃষ্ণ ভক্ত করে গড়ে তোলার মতো এই মানসিকতা না রাখেন, তাহলে আপনার বিয়ে করা উচিত। বিয়ে করেছেন, সন্তানের জন্ম দিয়েছেন, আলবাত আপনাকে আপনার সন্তানকে ভক্ত বানাতে হবে। যদি না পারেন তাহলে ওই ঝুঁকি নেওয়া, দায়িত্ব নেওয়া উচিত না। কারণ আপনি এই জগৎ যাকে নিয়ে আসছেন তাকে আপনি বন্দী করছেন আপনার সেন্স গ্রাটিফিকেশনের জন্য। একটা আত্মা বদ্ধ হল, এই সংসারে বদ্ধ হয়েছে, তাকে উদ্ধার করার যদি যোগ্যতা আপনার না থাকে, তাহলে আপনার বাবা মা হওয়ার অধিকার নেই। বাবা মা হতে চেয়েছেন, তাহলে তার সন্তানকে ভগবানের ভক্ত বানাতেই, নো এক্সকিউজ। মেরে হোক, ভালোবেসে হোক, টিপস অ্যাপ্লাই করে হোক, ভক্ত বানাতে। লাস্ট লাইন পৃথু মহারাজ পড়ুন কি লেখা আছে। পৃথু মহারাজ কামের বর্ষবর্তী হয়ে সন্তান উৎপাদন করেননি। তিনি ইন্দ্রিয় তৃপ্তি সাধনের উদ্দেশ্যে তার পত্নীর প্রতি আকৃষ্ট ছিলেন না। গৃহস্থ রূপে তিনি তার সন্তানদের পৃথিবীর ভবিষ্যৎ শাসক রূপে উৎপাদন করেছিলেন। তার 5টা ছেলেই ছিল পৃথিবীর মহান মহান শাসক। সেরকম সন্তান, সেরকম সন্তান আপনি 100টা জন্ম দিন, কোনো আপত্তি নেই। কিন্তু যদি আপনি আপনার সন্তানকে ভক্ত বানাতে না পারেন, তাহলে একটা সন্তান জন্ম দেওয়ার অধিকার আপনার নেই, নেই, নেই। সমাজের হার বাড়াবেন আগে থেকেই তৈরি। এরকম লোকে লাইফ প্ল্যান তৈরি করে বিয়ের আগে থেকে, কিভাবে আমি সংসার করবো, তার আগে থেকে এত টাকা ইনকাম করে সেভিংস করব, তারপরে বিয়ে করব, ইত্যাদি ইত্যাদি থাকে না লাইফ প্ল্যান। ঠিক তেমন সন্তান জন্ম দেওয়ার আগেই প্ল্যান তৈরি করবো যে আমি সন্তান জন্ম দেবো, ছেলে হোক মেয়ে, আমি কেমন করে তাকে মানুষ করবো, কেমন থেকে তাকে ভক্ত বানাবো। আগে থেকে এই লাইফ স্ট্র্যাটেজি তৈরি, কি করে আমি আমার সন্তানকে লালন পালন করে কৃষ্ণ ভক্ত বানাবো। এই প্ল্যান জন্মের আগে, বিয়ের দিনেই আপনাকে তৈরি করতে হবে। আসর ঘরে ঢুকেই আপনাদেরকে প্ল্যান করতে হবে যে আমরা একে অপরের সান্নিধ্যে আসবো অবশ্যই, কিন্তু যেন শুদ্ধ কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম দেওয়ার জন্যই আমাদের এই মেলামেশা। নচেৎ আমরা সংসারকে একটা পশুর গিফট করি, সংসারে ভাগ হয়ে দাঁড়াতে, সেটা জানো না। হরে কৃষ্ণ, কথাগুলো খুব কানে লাগছে, স্বাস্থ্যের কথা আমার, আমি শুধু সেটাতে রং লাগিয়েছি। হরে কৃষ্ণ। আচ্ছা, মৃণাল মাধব প্রভুর প্রশ্ন বলুন। মৃণাল মাধব প্রভু প্রশ্ন করুন, হাত তুলেছেন আপনি। প্রণাম প্রভু। জোরে। হ্যাঁ প্রভু, প্রণাম প্রভু। হ্যাঁ বলো। বলছি প্রভু, আমরা যে বলো। ভগবানের সেবা করার পর এই অপরাধ হচ্ছে বা কিছু হচ্ছে, এই ভক্তিজীবন ডাউনে হয়ে আসছে মনে হচ্ছে, তো সেখান থেকে উপায় কি? সেবা করার পর ভক্তিজীবন মনে হচ্ছে ডাউন হয়ে যাচ্ছে। খুব সুন্দর প্রশ্ন, যে ভগবানের সেবা করতে করতে অনেক অপরাধ হচ্ছে, তাই মনে হচ্ছে ভক্তি জীবন অনেক ডাউন। অবশ্যই তাকে বলা হয় সেবা অপরাধ, সেবা করতে করতে অপরাধ হচ্ছে। আমি মনে করছি যে একদিন রথের পরে আমাকে কেউ মনে করে দেবে, রথের পরে একদিন এই নিত্যম ভাগবত ক্লাস যেমন চলছে, অন্য কোনো সময় আপনারা আমাকে বলবেন যে প্রভু আজকে এই সময় ক্লাস দিলে আমরা সবাই থাকবো, হয়তো সেটা রাত্রি হতে পারে, 2 ঘন্টা লাগবে আমার।
সেবা অপরাধের উপর ক্লাস দেব। আপনাদেরকে বলতে হবে যে প্রভু আপনি বলেছিলেন সেবা অপরাধের উপর ক্লাস দেবেন, কবে মনে করে দিতে হবে, আমি দেবো সেবা অপরাধের উপর ক্লাস। তো এরকম সেবা অপরাধ হয়ে যায়, কিন্তু সেই সেবা অপরাধ থেকে মুক্ত হওয়ার উপায় কি কে বলতে পারবে? ভগবানের রয়েছে নাম শাস্ত্রে। করতে করতে সেবা, ভগবানের নাম হরি স্থানে অপরাধে তারে হরি নাম, বেশি করে হরিনাম করতে হবে। হরিনাম করলে যে অপরাধগুলো হচ্ছে সেই অপরাধ থেকে আমরা মুক্ত হতে পারবো। বেশি বেশি হরিনাম। আমরা এমনই যা আমাদের অপরাধ না চাইলেও হয়ে যায়, ভাবে কি করবো, সেবা বন্ধ করে দেবো না, সেবা চালাবো। এই অপরাধ থেকে মুক্ত হওয়ার জন্য আমরা বেশি করে হরিনাম জপ করবো। হরে কৃষ্ণ। আর ঋতু দাস প্রশ্ন করছেন, ভগবান আর ভগবানের ভোগ 3 ঘন্টা হয়ে গেলে কেন দিতে নেই? এইরকম নয় যে ভগবানের ভোগ 3 ঘন্টা হয়ে গেলে দিতে নেই, এরকম ভুল কথা। জিনিসটাকে ক্লিয়ার করা উচিত। তখন আপনি প্রশ্ন করলেন, আমি উত্তরটা দেওয়ার চেষ্টা করছি। ধরুন আপনি 56 ভোগ রান্না করবেন, তাহলে 56 ভোগ যখন রান্না হবে তখন তো আপনাকে 3 ঘন্টা আগে রান্না করতেই হবে, তাই নয় কি? 56 ভোগ কি আর 1 ঘন্টার মধ্যে সব হয়ে যাবে? হবে না। তাহলে তো আপনাকে কোনো আইটেম ভোর 5টায় রান্না করতে হয়েছে, সেটা লাগবে ভোগ 12টায়। তো সেটা ভগবানের ভোগ লাগবে, 3 ঘন্টার বেশি হয়ে গেছে, তাহলে কি ভগবানকে দেওয়া যাবে না যাবে? এটা একটা কথা। 3 ঘন্টার বেশি হয়ে গেলে সেটা ভগবানকে নিবেদন করা যায় না, কিন্তু এটা তেমন কোনো ভ্যালু নেই। আমাদেরকে বিচার করতে হবে যে আমরা 7 তাড়াতাড়ি রান্না করে ফেললাম আর নষ্ট হয়ে গেল জিনিসটা, তারপরে বিচার না করে ভগবানকে ভোগ লাগিয়ে দিলাম, এবার যখন খেতে গেলাম দেখলাম জিনিসটা পচা, নষ্ট হয়ে গেছে। সেই জন্য বলা হয়েছে যে 3 ঘন্টার আগে রান্না না। আমাদের মন্দিরে যে মদন মোহনের রাজভোগ হয়, তো রাজভোগ রান্না 6টার সময় আরম্ভ হয় আর ভোগ 11:15টায় লাগে, 5 ঘন্টা আগে রান্না হয়ে গেছে। আমি রাঁধুনিদেরকে বলি, শীতকাল সকালবেলা আপনি যে প্রথম যে আইটেমটা রান্না করলেন, যখন মদন মোহনে দুপুরবেলা ভোগ লাগবে ঠান্ডা জল হয়ে যাবে, আপনারা হট কেসের মধ্যে রাখুন। 11টার সময় আপনারা বা 11টার সময় আপনারা যখন প্লেট সাজাবেন তখন সেটা প্লেটের মধ্যে আর বাটির মধ্যে দিন। কিন্তু আমাদের যে সমস্ত স্বনামধন্য রাঁধুনিরা আছেন তারা কোনোদিনই এই হট কেসের মধ্যে ভোগগুলো রাখে না। ডবল খাটনি, একবার ওই প্লেটে ঢালো, ওই বাটিতে ঢালো, তারপর আবার ওখান থেকে বাটিতে আজার করো, বাসনও অনেক বেড়ে যায়, অতগুলো কৌটো পরিষ্কার করতে বাসন অনেক বেড়ে যায়। তারা কোনোদিনই, আমি বলার পর মিটিং এ বলার পর 2 দিন 1 দিন করবে, তারপরে পুনর্মুষিকেও হবে। তাদের তো বোধই নেই যে আমরা পরম পুরুষোত্তম ভগবানের সেবা করছি। তারা তো মনে করছে আমরা তো বিগ্রহের সেবা করছি। ঔদার্য প্রভু বলছে ঠান্ডা হয়ে গেছে, কৃষ্ণ তো কোনোদিন বলে না। তাদের মাথায় এই বোধটাই নেই যে তিনি একজন সাক্ষাৎ ব্যক্তিত্ব। আমি কি শীতকালে ঠান্ডা সবজি খেতে পারি? পারি না, পারি না, পারি না। তাহলে কৃষ্ণ কি করে ঠান্ডা সবজি খাবে? কিন্তু বলে বলে পেরে উঠছি না, এই জন্য আমি বলা বন্ধ করে দিয়েছি। আজকে প্রসঙ্গক্রমে কথাটা বললাম, যদি কোনো ব্যক্তির কান থাকে, কান কাটা না হয়, কান কাটা হলে তো বলে পরিবর্তন করা যাবে, যদি কান থাকে তাহলে সে চেঞ্জ করবে যে সত্যি প্রভু আজকে ওপেন বলে দিয়েছে যে আমাদের গ্রীষ্মকাল হোক আর শীতকাল হোক ভগবানের ভোগগুলোকে গরম রাখার জন্য হটকেসে, যেমন হটকেস আছে, হটকেসে ব্যবহার। আমি নিজে তো রাজভোগ কিচেনে রান্না করেছি মায়াপুরে, তাই আমি জানি এগুলো। আর একটা জিনিস হচ্ছে, যখন বাটি বাটি রেখে দেওয়া হচ্ছে, মাটিতে সব এক একটা আইটেম রেখে দেওয়া হচ্ছে, ঠান্ডা তো হয়েই যাচ্ছে, আর ওই রান্নাঘরে যত লোক ঢুকছে সবাই দেখছে আজকে ঝিঙে পোস্ত হয়েছে, দই বড়া হয়েছে, এইটা হয়েছে, তাহলে ভগবানকে ভোগ লাগানোর আগে সবাই দেখেই নিল, দেখেই নিল রান্না হয়েছে, তাহলে ভগবান তো উচ্ছিষ্ট গ্রহণ করছে। কিন্তু এই কতজন, অনেক রান্না নিয়ে মিটিং হয়েছে,
কিন্তু পরিবর্তন কেউই হয়নি, বলা ছেড়ে দিয়েছি। আজকে ক্লাসের পর যদি কোনো রাঁধুনি যারা সেবা করছেন বা যারা আমাদের রেটি কিচেনে রান্নার দায়িত্বে আছেন, তারা যদি পরিবর্তন করতে পারে করবে, বিচার করতে হবে। সেই জন্য বলা হয়েছে 3 ঘন্টা আগে রান্না, মানে 3 ঘন্টা আগে রান্না হলে ঠান্ডা হয়ে যায়, 3 ঘন্টা আগে রান্না হলে নষ্ট হয়ে যেতে পারে, সেই জন্য 3 ঘন্টার কথা বলা হয়েছে। হ্যাঁ? মোটামুটি একটা টাইম। অনেক বাড়িতে আছে, আমাদের ভক্তরা কেউ করে না, কিন্তু কখনো কখনো, সবাইকে তো আমি দেখতে পাচ্ছি না, কিছু কিছু ভক্ত মনে করলো যে আমি রান্না করলাম, একদিনে 2 বেলা 3 বেলা রান্না করে রাখলাম, ডেলি কে রান্না করবে বাবা, ঝামেলা। এখন সব মডার্ন দীক্ষিত ভক্ত, তারা বিউটি পার্লারে টাইম দেবে, বন্ধুদের সাথে মলে টাইম দেবে, বান্ধবীদের সাথে মলে বেড়াতে যাবে, রান্না করতে হবে ডেলি, রান্না ঝামেলা, একসাথে 3 বেলা রান্না করে রাখলো, ফ্রিজ থেকে বের করবে, গরম করে ভোগ লাগাবে। ওরকম চলবে না। তুমি সবজি রান্না করতে পারোনি, দুধ রুটি ভগবানকে ভোগ লাগাও, কিন্তু একটা আইটেম আগে রান্না করে ভগবানকে ভোগ লাগানো হয়ে গেছে, সেই সবজি দ্বিতীয়বার আর লাগানো যাবে না। আর লাগানো যেতে পারে, আবার নতুন রান্না করো। গৃহস্থরা করে না, একটা আইটেম 3 দিন রান্না করে 3 দিন ফ্রিজ থেকে বের করে আর গরম করে করে খায়। ভগবানের জন্য এরকম চলবে না। ধন্যবাদ মাতাজি, আপনার প্রশ্ন আমি আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখানে অনলাইন গুলো আগে শেষ করি, তারপরে যিশু প্রভুর প্রশ্নটা নেব। অনেক প্রশ্ন এসছে আজ। হরে কৃষ্ণ। প্রীতম যশ প্রশ্ন করছেন, ইসকন মতে কি অনলি জগন্নাথের সেবা করা যেতে? আমরা তো মহাপ্রভুর সেবা করছি, রামচন্দ্রের সেবা করছি, আমরা তো রাধাকৃষ্ণের সেবা করছি। কোথায় বলা আছে ইসকন মতে কেবল জগন্নাথের সেবা করা যেতে পারে? তাও বলা হয়। প্রভুপাদ বললেন যে ভক্তদের বিগ্রহ সেবা করার ঝুঁকি নেওয়া উচিত নয়। যদি কোনো ভক্ত খুব বিগ্রহ সেবার প্রতি আসক্ত হয়, তাহলে তার উচিত গৌরনিতাই আর জগন্নাথের সেবা। কেন না, গোপালের সেবা একটা বাচ্চার মতো করে করতে হয়। বাচ্চাকে যেমন বারবার খেতে দিতে হয়, প্রতিদিন স্নান করাতে হয়, ইত্যাদি ইত্যাদি, গোপালকেও তাই করতে হয়। এমন নয় যে গোপালকে আপনি চান করালেন না, হ্যাঁ, ডেলি ভোগ লাগাচ্ছেন না, অথচ ঢঙ্গি ভক্ত আপনি কোনো জায়গায় যাচ্ছেন, গোপালকে একটা ব্যাগের মধ্যে করে নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আমি কত বড় গোপালের নকুল দানা ভোগ লাগাই আছেন আজকালকার দিনে। এমনি ভগবানকে ভোগ লাগায় না, আর ঢং করে বড় ভক্ত দেখানোর জন্য ব্যাগে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। যেখানে যাবে কি বসিয়ে দেবে গোপাল, আমার গোপাল শোন না, ঢং হচ্ছে। ওই রকম করা যাবে। তার থেকে ভালো তুমি গৌরনিতাই, অপরাধ নেন না, তার সেবা করো। আর জগন্নাথকে তুমি যখন ইচ্ছা খাও, যখন সারাদিনই খায়, তুমি কোন এক সময় খাওয়ালে চলবে। কিন্তু গোপাল রাধাকৃষ্ণের সেবা সবার জন্য উচিত নয়, কঠিন সেবা। আমরা তো গোপালকে শোপিস ভাবি। এখন সব অপরাধ নেবেন না, অপরাধ আমাদের অনেক সিনিয়র ভক্তরাও করছে। আমি অনেক অপরাধ ক্ষমা চেয়ে বলছি, গোপালকে ফুচকুসোনা নাম দিয়েছে, আমার টুবলু শোন। হ্যাঁ, 1108 নামের মধ্যে টুবলু ফুচকু কোনো জায়গায় নাম নেই। হ্যাঁ, আপনি এরকম বলতে পারেন না গোপালকে আমার ফুচকু সোনা, আমার টুবলু সোনা, আমার নুনু সোনা, এরকম বলতে পারেন? অসভ্যতা। আপনাকে গোপালের যে নাম আছে সেই কোন একটা নামে ডাকতে হবে। তাকে আপনি রাধা রমন বলতে পারেন, মদন মোহন বলতে পারেন, মদন গোপাল বলতে পারেন, কৃষ্ণ বলতে পারেন, বলতে পারেন, কিন্তু আপনার ইচ্ছা মতো আপনি ফুচকু সোনা, টুবলু সোনা এরকম বলতে পারেন না। আপনি মহান ভক্ত হয়ে যাননি যে ওই যে কৃষ্ণের শতনামের মধ্যে আপনার নাম ঢুকবে। অঙ্কিতা রাখিল নাম পুচকো সোনা প্রাণ, চিত্রলেখা নাম রাখে নুনু সোনা প্রাণ, এরকম হবে না। কিন্তু আপনি এরকম নতুন নতুন নাম দিতে পারেন না যে আপনার নাম নরোত্তম দাস ঠাকুর ঢুকিয়ে দেবে। সেই জন্য যা হবে অ্যাজ ইট ইজ, এক্সট্রা কিছু করা যাবে, মন গড়া কোনো কিছু করা যাবে। পরবর্তী পরবর্তী প্রশ্ন। আপনারা প্রশ্ন করেও বেকায়দায় পড়ে যান, এমন এমন উত্তরগুলো হয়
মনে করেন যে বাবা সাত সকালে নিম পাতা। আর রত্না মাতাজি প্রশ্ন করেছেন, প্রভু একজন ভক্ত যিনি তুলসী মালা পড়তে চায় কিন্তু তাদের একাদশী করা বারণ আছে, তাহলে কি সে তুলসী মালা পড়তে পারবে? যদি সে নিরামিষ খায়, সাত্ত্বিক আহার করে, সাত্ত্বিক জীবনযাপন করে, কোনো নেশা ভাঙ করে না, তাহলে সে তুলসী মালা পড়তে পারে। আর একাদশী করা বারণ আছে, তাকে লুকিয়ে লুকিয়ে হলেও একাদশী করতে হবে। একাদশী দিন আসলেই তার মাথা ব্যথা হবে, একাদশী দিন আসলেই তার বমি পাবে। হুম? সে বলবে আজকে আমার খেতে ইচ্ছা করছে না, খুব পেট ব্যথা, খুব মাথা ব্যথা, এই বলে সে ভাত ডাল তরকারি খাবে না, সে একাদশীর আইটেম গুলো খাবে। তো কেউ বুঝতেই পারবে না সে একাদশী করছে, অথচ একাদশী তার হয়েই গেল। তাকে পদ্ধতি অবলাই করতে হবে। যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। সঙ্গীতা বোস কলকাতা থেকে প্রশ্ন করছেন, আমি অনেক অধম, আমি কিছুতেই ভক্তি করতে পারি না, এমন কি করলে আপনি গুরুদেবের আর সেবার যোগ্য হব আর শ্রী চৈতন্য মহাপ্রভুকে খুশি করতে পারেন? খুব সুন্দর প্রশ্ন। এই যে আপনি বলছেন আপনি অত্যন্ত অধম, তার মানে আপনার কৃপা হয়ে গেছে। পতিত পাবন হেতু মোর সম পতিত প্রভু না পাইবে আর। যে সব থেকে বেশি পতিত, তার জন্য ভগবানের সব থেকে বেশি কৃপা। আপনি তো নিজেই বললেন আপনি অধম, তার মানে মহাপ্রভুর কৃপা হয়ে গিয়েছে। হরি বল। তা না হলে কি আপনি ভাগবত কথা শুনতে পেতেন? আপনি যদি অধম হতেন, আপনার কি ভগবানের সেবা করার জন্য স্পৃহা জাগতো, লোভ জাগতো? লোভ জেগেছে, তার মানে আপনি লাইনে উঠে পড়েছেন। আপনি ট্রেন লাইনে উঠে পড়েছেন, রাজধানীতে না উঠে তুফানে উঠেছেন। হয়তো ট্রেন ধীরে চলছে, কিন্তু চিন্তা করবেন, বন্দে ভারতের টিকিট কাটুন, দ্রুত গতিতে আপনার ট্রেন চলবে। হরে কৃষ্ণ। পরবর্তী প্রশ্ন। প্রভু, শ্লোকের মাধ্যমে আপনি যেটা বলেন সন্তান উৎপত্তি করার জন্য বললেন, আচ্ছা সন্তান উৎপত্তি করার জন্য যা বললেন সেটা বাড়িতে বললে বলে ওনারা, কি বলে কোথায় গেল, ওনারা তো সাধু, আমরা তো সাধু নই। এটা কিভাবে বুঝাতে হবে? আপনি বোঝান দয়া করে। আমি তো ব্রহ্মচারী, এই বিষয়তে বিশদ আলোচনা আমি করতে পারি না। তবু কোন সিনিয়র গৃহস্থ ভক্ত যিনি আদর্শ গৃহস্থ, তাকে আপনি এই বিষয়ে জিজ্ঞাসা করতে পারেন, তিনি ডিটেলস আপনাকে বলবেন। তবে এটাও বলতে পারি, যেমন হিরণ্যকশিপু অসুর ছিল কিন্তু কয়াধু ভক্ত ছিল, তাই অসুরের ঔরসে কয়াধু কিন্তু শুদ্ধ ভক্ত প্রহ্লাদকে জন্ম দিয়েছিল। অর্থাৎ মায়ের গুণটা সন্তানের উপরে খুব বেশি এফেক্টেড, কারণ পিতা তো মাত্র বীর্য দান করে ক্ষান্ত, এবার মায়ের গর্ভে 10 মাস থাকবে, মাই তার প্রথম গুরু। এখন মা যদি সঠিক হয়, তাহলে সন্তানের উপর তার অনেকটা প্রভাব পড়ে, অনেকটা প্রভাব পড়ে। তো মা যদি ভক্ত হয়, ভক্তি মার্গের হয়, তাহলে কোনো অসুবিধা নেই। বাবা এরম করছে, ভোগ করতে চাইছে, মা ভক্ত, কিভাবে এই যদি কামে উন্মত্ত হয়ে ওঠে, তাতে পরিণাম উল্টো হবে না? কমপক্ষে দুজনের মধ্যে একজনকে ভগবত ভক্তিতে যুক্ত রাখতে হবে, একজনকে। হরে কৃষ্ণ। এর বেশি বিশদ জানতে গেলে কোন সিনিয়র আদর্শ গৃহস্থ ভক্তকে, সিনিয়র হলেই হবে না, তিনি আদর্শ গৃহস্থ জীবনে রয়েছেন, সেই রকম ভক্তের সাথে কথা বলতে হবে, বলবেন আপনারা। হরে কৃষ্ণ। আর কোন প্রশ্ন? প্রশ্ন নেই। আজকে আমাদের কোশ্চেন মিনিস্টারের কোনো প্রশ্ন ছিল না? অনুগম পিতা মাতাজি, প্রশ্ন নেই। আছে অমৃতা মাতাজির প্রশ্ন। আজকাল ট্রেনে, হ্যাঁ আজকাল ছেলে বউরা কোথায় গেল? আজকাল ছেলে বউরা গর্ভাধান বিশ্বাস করে না, পছন্দ করে।
তাহলে সেই সব পরিবারের সন্তান কি ভালো ভক্ত হবে? বৈষ্ণবেরও নিবেদনে কৃষ্ণ দয়াময় এহেন পামর প্রতি হবে না সদয়। আপনি জানেন যে আপনার ছেলে মেয়ে শুনবে না, তাই আপনি ভগবানের কাছে কাতর ভাবে প্রার্থনা করুন যে ওরা তো শুনবে না, হে কৃষ্ণ আমি তোমার কাছে প্রার্থনা করছি যে আমার ঘরে যেন তোমার শুদ্ধ ভক্তের জন্ম হয়, তোমার শুদ্ধ ভক্ত আসে, এতে ওরাও উদ্ধার হবে, আমিও উদ্ধার হব। প্রার্থনা করতে হবে যখন শিশু গর্ভে থাকবে। বাড়িতে কোনো সাধুগুরু বৈষ্ণবকে ডেকে মহা হরিনাম সংকীর্তন ভাগবত পাঠের আয়োজন করতে হবে। আর ওই ছ্যাঁচড়া ছেলে বৌমাকে কোনো কিছু একটা মানে অজুহাত দিয়ে সেবায় লাগাতে হবে। সেবায় যদি তারা শুনবে না, কোনো একটা অজুহাত দিয়ে সেবায় লাগাবে। ওরা সাধু সেবা করে ফেললো, কানে হরিকথা গেল, বৈষ্ণবদের প্রসাদ গ্রহণ করলো, কিছু ক্ষেত্রে তো হবেই, ফল বিফলে যাবেন। সাধু সেবার ফল কখনো বিফলে যাবে, সেটা নিশ্চিত পাবে। নানান রকম ছাড় দেওয়া হয়েছে, কৃষ্ণ নানান রকমের জাল পেতে রেখেছে, কোনো একটা জালে আটকাবে। দেখবেন সে এখন ইঁদুর মারা আঠা বেরিয়েছে, ল্যাসটা আটকে গেলেও আটকে গেল, কোনো কিছু করছে না, ল্যাসটা আটকে গেল। অর্থাৎ একটুখানি ছেলে রথযাত্রায় দান করে দিয়েছে, ওই ল্যাসটা আটকে গেছে। ওই ভগবান আমার, এরা কোনো কিছু করে না, কিন্তু জগন্নাথের সেবার জন্য 101 টাকা অনলাইনে পাঠিয়েছে। বললে এই আমি যা করছি তুই এখানে চাকরি বাকরি করছিস, কর, 101 টাকা জগন্নাথের সেবায় পাঠা, অনলাইনে পাঠিয়ে দিলেন, স্ক্যানারটাকে পাঠিয়ে দিলেন, 101 টাকা পাঠালো, ব্যাস পাঠিয়েছে। তো তো আপনি কি মনে করলেন আমার ছেলে লাখ লাখ টাকা ইনকাম করে 100 টাকা পাঠিয়েছে, ওর কোনো গতি হবে না। কিন্তু কৃষ্ণ 100 টাকাটা গণিত করে দেখবেন, নেহা ভিক্ষা মনস্বস্তি প্রত্যাবান বিদ্যতে স্বল্প অপশ্য। এই যে 100 টাকা পাঠালো, স্ক্যান করে পাঠিয়েছে, চিত্রগুপ্ত স্ক্যান করে নিল, আপনার ছেলে ওই কিউআর কোডটা স্ক্যান করলো, আর চিত্রগুপ্ত আপনার ছেলের মনটাকে স্ক্যান করে নিল সাথে সাথে। এখানে পাঠালো 100 টাকা, আর চিত্রগুপ্ত জমের কাছে পাঠিয়ে দিলেন, ওই পূর্ণ কর, পাঠিয়ে দিল। হ্যাঁ, ব্যাস। আর যারা এইভাবে সেবা করবে, সেই সেবাটা কৃষ্ণের কাছে যমরাজ আবার স্ক্রিনশট তুলে পাঠিয়ে দেবে যে কৃষ্ণ হে জগন্নাথ, এই দেখো স্ক্রিনশট, এই দেখো স্ক্রিনশট, স্মৃতি মঞ্জুরি 2 ছেলে তোমার জন্য এই জগন্নাথের রথে 100 টাকা দিয়েছে, ব্যাস স্ক্রিনশট তুলে পাঠিয়ে দিল, ব্যাস। হরি বল। কৃষ্ণ বলল ও দিয়েছে, স্ক্রিনশট তুলে আমি আমার অ্যাকাউন্টে দেখে নিলাম যে স্মৃতি মঞ্জুরি 2 ছেলে 100 পাঠিয়েছে, ঠিক আছে। আমিও তার এই 8TG বিল দিয়ে দিচ্ছি। 100 টাকার 8TG বিল কি? অর্থাৎ তার জীবনের সমস্ত অপরাধ আমি 50% ক্ষমা করে দিলাম। এখন তারা যদি জব করে তাহলে বাকি 50%ও ক্ষমা করে দেবো। 50% আমার জন্য সেবা করার চেষ্টা করেছে, 50% ডিসকাউন্ট এখনই দিয়ে দিলাম। যাও চিত্রগুপ্ত বলে দাও হরি বল। ভগবানের একটু সেবা করলেও ভগবান তা গ্রহণ করবেন। আপনারা ভাবতে পারেন যে প্রভু তো দেখছি রথযাত্রার ভালোই টিপস দিচ্ছে, কালেকশনের ভালোই টিপস। না, আমি যেন রসিকতা করে বললাম, ভগবানের যে যেভাবে সেবা করে। জগন্নাথের রথ আসছে, জগন্নাথের রথ আসছে, বুঝতে পারছেন? বাড়ির কোন লোক জগন্নাথকে প্রণাম করার জন্য বাড়ি থেকে বেরিয়ে এসে প্রণাম করছে না, রথের দড়ি ধরছে না, মানে সামনে দিয়ে যাচ্ছে, বারান্দার ফাঁক দিয়ে একটুখানি দেখলো, একটুখানি, যত রাজ্যের সব ইস্কন, এই যে দেখলো বারান্দার ফাঁক দিয়ে, আরে জগন্নাথের তো চোখের পাতাই পড়ে না, তো জগন্নাথ পার্মানেন্ট দেখে নিয়েছে। ওই যে জগন্নাথ চোখটা তো ঘুরছে, গোল তো, হ্যাঁ ঘুরছে, জগন্নাথ দেখে নিল যে ও আমাকে দেখছে, ব্যাস। তুমি কৃষ্ণকে দেখতে পাওনি, কিন্তু কৃষ্ণ তো তোমাকে দেখে নিয়েছে, ব্যাস। সিঙ্গালালা কৃষ্ণ দেখে নিয়েছে মানে তার শেষ। এই তো হচ্ছে ভগবানের কৃপা। কেন জগন্নাথ চোখে পাতা দেখেনি?
যে এমন সময় হয়তো কেউ এক ভক্ত আমাকে দেখলো, আমার চোখের পাতা পড়ে গেল, আমি দেখে খেয়াল করতে পারলাম না, তাই আমার চোখের পাতাই থাকবে না। আমার কাছে যদি কেউ আসে, আমি তাকে অপলক নেত্রে একবার দেখে নেবো। আর যেমন নেতা মন্ত্রী কি বলে, তোমার কোনো টেনশন নেই, আমি দেখে নেবো ব্যাপারটা। আর যদি জগন্নাথ বলে, আমি দেখে নেবো ব্যাপারটা, আর কি চাই। হ্যাঁ, জগন্নাথ দেখে নিয়েছে, এখন কি পেরেছিল, জগন্নাথ দেখে নিয়েছে। হ্যাঁ, আমাদের এই স্মৃতিমঞ্জরী মাতাজির প্রভু, আমাদের এই প্রভাকর নন্দী প্রভু, তিনি সরাসরি ভক্তি করতে চাইছেন না, কিন্তু তিনি যখন মাতাজি মোবাইলটা অন করে রাখে, পেছনে ঘুরঘুর ঘুরঘুর করে। এই 80 জন ভক্ত, তারা অনলাইনে ক্লাস শুনছে, ইউটিউব ফেসবুকে তো আরো কত লোক। এই তারা যে দেখছে যে একজন ব্যক্তি এরকম ঘুরঘুর ঘুরঘুর করছে, তারা তো দৃষ্টি পড়ছে, তাদের দৃষ্টি তো ওনার উপর পড়ছে, প্রভাকর প্রভুর উপরে। প্রভাকর প্রভু যাবে কোথায়? পালাইতে পথ নাই, ইস্কন আছে পিছে। ইস্কনের ভক্ত দেখছো তো তাকে, যাবে কোথায়? পালাইতে, অন্য জায়গায় কি বলা হয়েছে? পালাইতে পথ নাই, ঝোম আছে পিছে। এখানে বলা হলো পালাইতে পথ নাই, ইস্কন আছে পিছে। একটা ঘটনা বলে শেষ করে দেবো। একবার পাণ্ডবেশ্বরে আমাদের একজন ভক্ত, যিনি আমাকে ওই শিব মন্দিরে ওপেনিং এ নিয়ে গেছিলেন, তার নাম হচ্ছে সঞ্জয় ঘোষ, তার দাদার নাম হচ্ছে মলয় ঘোষ। তো সেই মলয় ঘোষ, তার ছেলে, সে মহান তার্কিক ছিল, মহান তার্কিক। তার নানান রকমের প্রশ্ন, তো সে যেহেতু খুব উচ্চশিক্ষিত, তার প্রশ্নের কাছে আমি মাথা নত করে নিলাম, আমি উত্তর দিতে পারতাম, কিন্তু আমি দেখলাম যে প্রশ্নে তর্কের জায়গায় চলে যাচ্ছে, আর প্রশ্ন করব না। আমি মনে মনে মদন মোহনকে বললাম যে, মদন মোহন, একে এমন থাপ্পড় দাও যাতে তোমার প্রশ্নের সব উত্তরগুলো বুঝতে পারে, তার প্রশ্নের সব উত্তরগুলো বুঝতে পারে। তো গতকাল পাণ্ডবেশ্বরে তার সাথে আমার দেখা, তাকে আমি পাশে বসালাম, আর আমি তাকে জিজ্ঞেস করলাম, তোমার সব প্রশ্নের উত্তর পেয়েছো? জিজ্ঞেস করেছিলাম আমি, তোমার সব প্রশ্নের উত্তর পেয়েছো? বললো, হ্যাঁ প্রভু, আমি আমার সব প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছি, আমি নিরামিষ খাই। আমি এখন চেন্নাই ইস্কন মন্দিরের সাথে যোগাযোগ রাখি, সেখানে একজন মাতাজি আমাদের গ্রুপে ক্লাস দেয়, কিন্তু সে এত তার্কিক ছিল, তার কারণে বাড়ির কেউ ভক্তি করতে চাইতো না, আর এখন সে পুরোপুরি ভক্ত হয়ে গিয়েছে। তো পালাইতে পথ নাই, ইস্কন আছে পিছে। তুমি যেখানেই যাও, পৃথিবীর যে কোনায় যাও, শ্রীল প্রভুপাদের সেনাবাহিনী সেখানেই তোমাকে ধরবে, তুমি যেখানেই পালিয়ে যাও, কোনো উপায় নেই। যদি তুমি ভুলক্রম একটু সেবা করে থাকো। আমি আজ দ্বাদশীর দিন ঘোষণা দিচ্ছি, কারা কারা শুনতে চান ঘোষণা? হাত তুলুন। সবাই শুনতে চান? যদি রাধা মদন মোহনের আমি একদিনও চরণে হৃদয় থেকে তুলসী অর্পণ করে থাকি, যদি রাধা মদন মোহনকে আমি আমার প্রাণনাথ ভেবে থাকি, তাহলে এই প্রতিজ্ঞা, এই প্রার্থনা তার কাছে, যারা যারা আপনাদেরকে ভগবত সেবায় অল্প সহযোগিতা করেছে, একাদশী দিনকে ফল এনে কিনে দিয়েছে, যারা আপনাদেরকে মোবাইলে রিচার্জ করে দিচ্ছে ভাগবত কথা শোনার জন্য, যারা বাড়িতে ভক্তরা গেলে বৈষ্ণব সেবার জন্য সহযোগিতা করছে, যারা নিজে ভক্ত হলো না কিন্তু তার স্ত্রীকে, ছেলেকে, মেয়েকে বাইকে করে মন্দিরে নামিয়ে দিয়ে যাচ্ছে, তারা সকলেই রাধা মদন মোহনের কৃপা পাবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এই প্রতিজ্ঞা, যদি আমার মদন মোহনকে ভালোবাসা মিথ্যে না হয়, এটাও মিথ্যে হবে। কারণ যারাই ভক্তের সেবা করে, ভগবান তাকে বেশি কৃপা করে। ভগবানের সেবা করলে পরে হবে কৃপা, কিন্তু ভক্তের সেবা করলে, তা আপনারা তো ভক্ত, আপনাদের পরিবারের লোক যদি ভক্ত না হয়, আপনাদেরকে তো সেবা করছে, হেল্প তো করছে। কালকে এক জায়গায় আমি গেলাম, তো সেই মাতাজি রথযাত্রা ডোনেশন দিয়েছে, আর দিয়ে বলছে যে, প্রভু, আমার প্রভু কি কখনো ভক্ত হবে? আমার স্বামী কি কখনো ভক্ত হবে? আমি বললাম, আল বাত হবে। কেন হবে না? আপনি একটা মোটা অঙ্কের ডোনেশন মদন মোহনকে দিলেন, জগন্নাথের রথে দিলেন, কিন্তু এই টাকাটা কি আপনি বাপের বাড়ির থেকে এনেছিলেন? না, আপনি ইনকাম করেন। আপনার স্বামী এই রোদের মধ্যে পুড়ে পুড়ে সে ইনকাম করছে। আর আমরা এসছি, এত সুন্দর একাদশীর প্রসাদ বানিয়েছেন আপনি, কে করে দিয়েছে? বাজার আপনার স্বামী করে দিয়েছে। এই ডোনেশনের টাকাটা কে দিল? আপনার স্বামী দিল। তার গলায় মালা নেই, তিনি হয়তো বাইরে গিয়ে আমিষ খেয়ে ফেলে,
কিন্তু এই যে সাধু সেবায় ভগবানের সেবায় সহযোগিতা করেছে, তার মানে নিশ্চিত সে ভগবানের কৃপা পাবে। হয়তো দেরি হচ্ছে, কিন্তু অবশ্যই পাবে। বলেছি না বলে? বুঝতে পারছি? তো মদন মোহনের চরণে আমার এই প্রার্থনা, সবাই আজকে দ্বাদশী তিথিতে বললাম, ভয় পাবে নোর কি ওর সোমনাথ মাথুর অনেক দিন বাদে তোমাকে দেখছি, একবার বদনখানা দর্শন করাও বর্ধমান। কোথায় সোমনাথ বাবু কই? হ্যাঁ বলুন। তাড়াতাড়ি, শুনতে পাচ্ছি না যে। আনমিউট করো, মিউট হয়ে রয়েছে, তুমি আনমিউট করো। হ্যাঁ বলো। শুনতে পাচ্ছি না, জোরে। বলছি এই সেবা অপরাধের মধ্যে আমি যে ডেয়ারি দুধ ইউজ করি, ইউজ করে চলবে? কি ইউজ করো? ডেয়ারি দুধ। ডেয়ারি দুধ, হ্যাঁ ডেয়ারি মিল্ক। হ্যাঁ, ডেয়ারি মিল্ক। কারণ আমি এখানে তো চলবে চলবে চলবে, ওটা সেবা অপরাধ নয়। চলবে চলবে, অসুবিধা নেই। শর্মিলা মাতাজি কোন নগর থেকে বলুন? হরে কৃষ্ণ। বলছি প্রভু, তাদের কৃপা করার জন্য বললেন রাধা মোহনের কথা, একটু ভক্তদের জন্য কৃপা করবেন, যাতে আমরা যেন চিরকাল মানে মদন মোহনের যেন চরণে থাকতে পারি। একটু এইটাও একটু প্রার্থনা করবেন প্রভু। হরে কৃষ্ণ প্রণাম। যেদিনকে আপনারা মদন মোহন গ্রুপের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন, সেদিনকেই আপনারা মদন মোহনের হয়েই গিয়েছেন। হ্যাঁ, আপনি মদন মোহনকে ভুলে গেলেও মদন মোহন তো আপনাকে ভুলবে না। হ্যাঁ, যেদিনকে আপনারা এই অনলাইনে মদন মোহনের সাথে যুক্ত হয়ে গিয়েছেন, আপনারা মদন মোহনের হয়েই গেছেন। হরে কৃষ্ণ। ঠিক আছে, আজকে এখানেই বিরাম, অনেক বেলা হলো, পালন করতে হবে, আবার কালকে দেখা হবে। ধন্যবাদ। আপনারা আছেন বলে আমি বেঁচে আছি। আপনাদের এই সুন্দর ব্যবহার, আপনাদের এই হরিকথা শ্রবণের স্পৃহা আমাকে বাঁচিয়ে রেখেছে। ধন্যবাদ। হরে কৃষ্ণ।